ফারিয়া আপুই দেখে নাই, আই হাই। মনে হয় এই সবাই, ফারিয়াপুই দেখেন। রবিন ভাই ফারিয়া আপুকে আবার মেনশন দিয়ে ভিডিওটা নিচে দিয়ে দেন। আচ্ছা, একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি শুরুর দিক থেকে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ফজদিন আপু, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, এখানের মধ্যে তো আমাদের টিমের কয়জন বর্তমানে অন আছেন, অন এয়ার আছেন? ফারিয়া আপু আছেন, রবিন ভাই আছেন, ফজদিন আপু আছেন, মুমু আপু আছেন, টোটাল 4 জন। আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছেন? বুঝি নাই আপু, একটু জোরে। আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ডিউটি কেমন চলতেছে? মারাত্মক লাইব্রেরি। আমি একটু আগেও ডিউটির কাজই করতেছিলাম। হ্যাঁ রে, আপনাদের জীবন পুরা জিঙ্গালালা, কাজের মধ্যে থাকেন, খুব ভালো, ব্যস্ত থাকা ভালো। হ্যাঁ, ব্যস্ত তা থাকা, ঠিক। মাইন্ড ডাইভার্ট থাকে। ডাইভার্ট থাকে, কিন্তু আবার বেশি কাজ করলে মাথা আওলা যায়, মাথা গুলাবে, মাথা ঘুরাবে। আপনি কোনো কাজ করতে, অন্য কোনো কাজে মনোযোগ অ্যাকচুয়ালি ভাই দিতে বাসায় পারবেন? কেউ নাই তো, মাথা ঘোলায় না। বাসায় কেউ থাকলে তখন মাথা ঘোলাইতো আর কি। ওই যে বলতো যে এত কাজ করার দরকার কি, ঘ্যান 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 করতে, তাই না? বাসায় কেউ থাকলে বলতাম যে এত কাজ করার দরকার কি। হ্যাঁ, সেটাই বললাম। আচ্ছা, যেই কথাতে ছিলাম, আমাদের যে যারা টিমে কাজ করতেছেন তাদেরকে একটা জিনিস বলে দেই। অন্যান্য ব্যাচের অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে বা বলতেছে, স্যার আপনি যেভাবে টিম হয়ে কাজ করতেছেন আমরাও তো করতে পারি, কিন্তু আমাদের হচ্ছে তো একটা ইস্যু ক্রিয়েট হয় যে কেউ কাউরে মানে না, এমন একটা বিষয় আসে আর কি। সোজা কথা, কন্ট্রোল করার মতন কেউ নাই। তখন আমি ওনাদের সাথে যেটাতে বললাম যে আমার টিমে তো হচ্ছে নিউ অ্যাড করা পসিবল না, এখানের মধ্যে এক ব্যাচেরই 7জন সিলেক্টেড হয়ে গেছে, হয়তোবা ওইখানে অ্যাড হইলে এই ব্যাচেরই হবে, এই ব্যাচেরই হবে, অন্য কোনো ব্যাচ হবে না। কারণ এখানের মধ্যে আপনাদের সবার সাথে কিন্তু সবার বন্ডিংটা খুব মোটামুটি ভালো, বয়স যাই হোক সবার সাথে সবার বন্ডিং ভালো। তো ওই পারপাসে আপনাদের ব্যাচের মধ্যে আপনারা সবাই ইয়া থাকবেন। এখন আবার কে লগ ইন করছে ফ্রিপিকে? স্যার আমি। ওকে, কোডটা দিচ্ছি, লাইনে থাকেন। বিষয়টা হচ্ছে, আমি বলি, ক্লিয়ার করে দিই, আপনাদের ব্যাচের থেকে যারা যারা আবার ভবিষ্যতে ইয়াতে অ্যাড হইতে চায় আর কি, তারা কিন্তু হবে বা হইতে পারে, অবশ্যই আপনাদের সাথে কথাবার্তা বলেই নিব। কিন্তু ওই ব্যাচের জন্য আমি আলাদাভাবে ইয়া করে দিচ্ছি, কি যেন বলে এটাকে, আলাদা, সম্পূর্ণ আলাদা একদম সেট আপ করে দিতেছে। ওইখানে আমি কোনো কাজ করব না, আমি জাস্ট হচ্ছে ম্যানেজমেন্টে আছি। ঠিক আছে, এটা আপনাদেরকে জানাই দিলাম। আর আপনারা যারা যারা কাজ করতেছেন, আমার কাজ করেন বা আমার টিমে কাজ করতেছেন, খুব ভালো কথা। আপনাদের ডাটা, একটা এক্সেল শিট আর কি আমি রেডি করে দিব আপনাদের 7জনকে। ওইখানের মধ্যে আপনারা আপডেট করবেন দুইটা জিনিস। দুইটা জিনিস কি, আপনি কতক্ষণ টিমের জন্য কাজ করতেছেন আর কতক্ষণ আপনি নিজের অ্যাকাউন্টগুলোতে টাইম দিতেছেন। কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? অ্যান্ড এই টিমে জয়েন হওয়ার অধিকার এই গ্রুপের সবার আছে। যদি আপনি কাজ ভালো করেন, আমাকে কাজ ইয়া করবেন, দেখাবেন যে স্যার আমি এই পজিশনে আছি, এরকম করতেছি, আপনি সুন্দর মতন গ্রুপে অ্যাড হয়ে যাবেন। অ্যাজ এ কাইন্ড অফ আপনি ধরে নেবেন ইন্টার্নশিপের মতন, আপনি কাজ করতে থাকেন, আপনি আপনার ডিজাইন সেন্স গ্রো করেন। আপনার ইয়া, আপনার কারেকশন দেওয়ার জন্য তো আমি দাঁড়ায় আছি। আর আমি হয়তোবা অত কারেকশন না দিলেও এখানের মধ্যে যারা একটু পুরাতন আছে, পুরাতন বলতে আপনাদের মধ্যে যারা একটু ভালো কাজ করে আর কি, তারাই আপনাদেরকে কারেকশন দিয়ে দিবে। সো এটা নিয়ে কোনো সমস্যা মনে হয় না আছে। ঠিক আছে, যেমন এই যে সিয়াম ভাই ইদানিং হচ্ছে খুব ভালো কাজ করতেছে, উনি আমার নজরে পড়ে গেছে, উনি আমার নজরে পড়ে গেছে, কোন দিন জানি উনার নজরবন্দি করে ফেলি। ঠিক আছে, তারপরে ফারহানা আপু একটু ফোকাস করেন কাজের মধ্যে, লিনা আপু ফোকাস করেন, মহিউদ্দিন ভাই ফোকাস করেন, সবাই একটু ভালো মতন ফোকাস করেন। কারণ একটা জিনিস কি, আমরা অনেকেই আর কি বিভিন্ন আইটি ইনস্টিটিউটে যারা ট্রেনিং করে বা ট্রেনিং নেয়, দিন শেষে কি হয় জানেন, গাইডলাইন নেই, কিচ্ছু নাই। আপনারা ফাঁকা মাঠে ছেড়ে দেওয়া হয়, অ্যান্ড আপনারা হচ্ছে হতাশ হয়ে, হতাশার সাথে বাতাসা খেয়ে রিল্যাক্সে বাসায় ঘুমান অ্যান্ড বলেন আমার তো কোর্সটা করে লাভ হয় নাই। And আমি আপনাদেরকে যেই ফ্যাসিলিটি দেওয়ার প্ল্যান করতেছি, সেই ফ্যাসিলিটি মনে হয় না অন্য কেউ দিতে পারবে বা দিবে, অপশন থাকলেও দেয় না আর কি। কারণ টিমের মধ্যে যেটা হচ্ছে, আমরা সবাই কাজ করতেছি, সবাই নিজেদের মতন ভাই বোন মনে করে, আমরা সবাই ফ্যামিলি ইনকাম মনে করে, আমরা সবাই সমানভাবে নিতেছি। কিন্তু অনেকে চিন্তা করবে, আপনাকে আমি 6,000 টাকা বেতনে খাটাই, মাস শেষে 6,000 টাকা দিব, লাভ আর লস, 5-6 হাজার টাকা আপনাকে দিব, আপনি খুশি? আরে আমি তো কাজ করে 5,000 টাকা মাসে পাইতেছি, আমার 1-2 ঘন্টা কাজ করা লাগতেছে। কিন্তু বিষয়টা কিন্তু লাভ কামাইতেছে যার অ্যাকাউন্টে আপনি কাজ করতেছেন সে, কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা এরকম না। সো আপনারা কাজের দিকে ফোকাস দেন, এন্ড আপনাদের কাজের ব্যবস্থা করে দেওয়ার কইরা দেওয়ার দায়িত্ব আমার।
তাই না? সবাই কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন? এতক্ষণ তো 7 জনের উদ্দেশ্যে বলতেছিলাম, এখন আমি সবার উদ্দেশ্যে বাকি কথাগুলো বললাম। সবাই কি কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনাদেরকে আমি কিভাবে গাইডলাইন দিতে চাচ্ছি বা কি করাইতে চাইতেছি? জি ভাইয়া। যারা যারা এখনো ঢিলামি দিতেছেন, আমার মনে হয় 7 জনের বাইরে ধরেন আরো 3 জন বা 4 জন হয়তো বা ভালো মতন টাইম দিতেছেন। 3 জন টাইম দিবেন, আর বেশি দিতেছেন না আমার যতটুকু জানা কথা। এখন বাকিরা যদি মনে করেন যে হচ্ছে হেলায় ফেলায় দিন কাটান, তাহলে ভাই এটা লস, আপনাদের লস, কিন্তু আমার না। কোর্স কমপ্লিট হবে, আপনি সার্টিফিকেট পাবেন, সব পাবেন, কিন্তু দিন শেষে আপনি নামে ডিজাইনার, কাজে না। ওই সার্টিফিকেট দিয়ে আপনি সর্বোচ্চ যদি বাইরে যেতে চান, বাইরে গেলে ওই সার্টিফিকেটটা আপনার কাজে লাগবে, কিন্তু এছাড়া আর কোনো কাজে লাগবে না। আপনার কাজ দিয়ে আপনি কাজ বুঝবেন না। কথা ক্লিয়ার? সো সবাই কাজের দিকে ফোকাস দেন। আর বলতে গেলে যেটা সত্যি কথা, আপনাদের এই 314 নম্বর ব্যাচ নিয়ে আমি বেশি আশাবাদী, কারণ আপনাদের এখানে সবাই খুব ভালো কাজ করতো। অর্পি আপু ভালো কাজ করতো, উনি হচ্ছে ওনার জবের টেনশনে উনি সব গুলায় ফেলছে। 313 থেকে আপু 314-তে আসছে, কিন্তু তারপরেও আপুর অ্যাকচুয়ালি কোনো কিছু অ্যাডজাস্ট হচ্ছে না। সো সবাই একটু এদিকে ফোকাস করেন, ঠিক আছে? এই তো। আচ্ছা, আর কি কেউ জয়েন করবে? আমাদের মোটামুটি 9 মিনিট শেষ। 9 মিনিট, আমি তো এমনি তো 2 মিনিট লেটে জয়েন করছি, ধরে নেন যে হচ্ছে 8 মিনিটের মতন শেষ। 10টা বাজে, আর 10টা 10 বাজে। সো আমরা হচ্ছে ক্লাস টপিকের দিকে যাই। আমি একটা জিনিস মেনশন করে দিই, আপনাদের কিন্তু ওই যে ফ্ল্যাট ইলাস্ট্রেশন দেখানো বাকি, প্লাস পেওনিয়ার অ্যাকাউন্ট কিন্তু আপনাদের খোলা হয় নাই। এটা কি আপনাদের মাথায় আছে? ভাইয়া। হ্যাঁ, লেগেছিলাম। হ্যাঁ, হ্যালো কে যেন ভাইয়া বলে ডাক দিলেন, হ্যাঁ বলেন আপু, ভাইয়া, ফারহান আপু। ক্যালোগ্রাফিটা দেখানো হয় নাই আমাদেরকে। ক্যালিগ্রাফি আপু আমি নিজেই পারি না, আপনার আমি কিভাবে দেখাবো? তাহলে ক্যালিগ্রাফির জন্য আপু ইয়া লাগে। তাহলে একটা ভালো একটা ভিডিও দিয়ে আমাদেরকে, যেটা দেখে আমরা শিখতে পারি। ক্যালিগ্রাফি ভাইয়া, ক্যালিগ্রাফির জন্য আপু ফার্স্ট অফ অল আপনার একটা এক্সটার্নাল ডিভাইস লাগবে, সেটাকে আমরা গ্রাফিক হ্যাঁ। ট্যাবলেট বলি। ওই আচ্ছা। জিনিসটা আপু এখন আপনি ইনভেস্টও করবেন না, ওই হুম। জিনিসটা দরকারও নাই। ওই জিনিসটা আমি জি। আমি মনে করি না দরকার আছে। আর যে পারে সে গ্রাফিক ট্যাব ছাড়াই পারে, যেমন হচ্ছে আমাদের এই যে শ্রাব্য ভাইয়া, উনি গ্রাফিক ট্যাব সাপু ছাড়াই ভাইয়া, পারে। হ্যাঁ। উনি গ্রাফিক ট্যাব ছাড়াই পারে, বিষয়টা বুঝছেন? সো জি। এই জিনিসটা অ্যাকচুয়ালি অতটা দরকার নাই। আপনি মান্ডালাতে যা করবেন, মান্ডালা দিয়ে যদি মান্ডালা যদি পারেন, তাহলে ক্যালিগ্রাফি আপনার জন্য ইজি হবে, আপনি মাউস দিয়ে করতে পারবেন, সমস্যা হবে না। শুধু দুই একটা ব্রাশের সেটআপটা আপনার ইয়া দেখতে হবে, আর ব্রাশের সেটআপটা ইলাস্ট্রেটর একটু ক্রিটিক্যাল। আপনি চাইলেই বাইরে থেকে ব্রাশ ইম্পোর্ট করতে পারবেন না, আপনার হচ্ছে একটু সেটআপ করে বুঝে শুনে তারপরে ব্রাশ আনতে হবে, কারণ অনেক ভাইয়া, ধরনের ব্রাশ আছে, অনেক অনেক সেটআপ আছে। ঠিক আছে? তাহলে ইগনোর এটা ইগনোর, এটা টোটালি ইগনোর। ইগনোর আপনি করে দিই। যদি বলেন ভাইয়া আমার ইনকাম সোর্সে একটা ভালো লেভেলের একটা ইয়া লাগবে, গাইডলাইন লাগবে, তাহলে আমি আপনার সাজেশন দিব আপনি প্যাকেজিং ডিজাইনের দিকে শুধু ফোকাস দেন, আর কিছু দরকার নেই। না লোগো দরকার, না কোনো কিছু দরকার, না বিজনেস কার্ড দরকার, ফ্লায়ার দরকার, আপনি শুধু কমপ্লিট ফোকাস দেন হচ্ছে বক্স ডিজাইনের দিকে বা প্যাকেজিং ডিজাইনের দিকে। এটা ওকে ভাইয়া। এআই আসুক, আপনার এআই এর প্রিমিয়াম ভার্সন আসুক, পেইড আসুক, ফ্রি আসুক, যা মন চায় তা আসুক, আপনার এটা ইয়া হবে। ও বাই দ্য ওয়ে, সামনের অক্টোবর থেকে কিন্তু যাদের স্টুডেন্ট আইডি কার্ড আছে, স্টুডেন্ট আইডি কার্ড, তারা কিন্তু গুগলে জেমনি এআই কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন, প্রিমিয়ামটা, এটা কি জানেন? স্টুডেন্ট আইডি ভাইয়া মানে? স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি বলতে আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনি কলেজে পড়েন, বা আপনি বানায় নিছেন একটা আইডি কার্ড, ওইটা যদি হয় তাহলে ওইটা যদি আপনি শো করতে পারেন, ওইটা দিয়ে যদি ভেরিফাই করতে পারেন, দেন হচ্ছে আপনি গুগলের যে জেমনি এআইটা আছে বা গুগলের চ্যাট জিপিটির মতন যে এআইটা আছে, ওইটা আপনি ফ্রিতে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারবেন। হ্যাঁ, স্টুডেন্ট কার্ডের তো ডেট আরো 5 বছর আগে এক্সপায়ার হয়ে গেছে। আপনি আপনি ডিজাইনার না? হ্যাঁ। আপনি ওইটা চেঞ্জ করতে পারবেন না? আল্লাহ ভাইয়া, 2 নাম্বার। তাহলে তো কলেজের আমরা পড়ালেখা আটকাই হবো নিতে নাকি? পারবো। আমরা পাসপোর্ট পর্যন্ত 2 নাম্বার করে আমি আমার ফ্রি পিক অ্যাকাউন্ট ভেরিফাই করছি, আর আপনার স্টুডেন্ট আইডি কার্ড ভেরিফাই চিন্তা করতেছেন? স্যার, পাসপোর্ট করে 2 নাম্বারই। আর কি, আমার পাসপোর্টের মেয়াদ চলে গেছিল, পরে এক্সপায়ার ডেট শেষ হওয়ার পরে ওরা আমার বলছে আবার রিভেরিফাই করতে। তখন আমি কি করছি, পাসপোর্টের ওই ছবিটারে এডিট কইরা খালি হইতেছে ইয়াটা ডেটটা চেঞ্জ, চেঞ্জ করে দিছি। ডেটটা চেঞ্জ করে দিছি। বাহ। এখন এখন যদিও পাসপোর্ট আমার নিজের আরেকটা আছে, ওইটা তো কইরাই নিছি, সমস্যা নাই। ভাইয়া, ওই পাসপোর্ট খালি প্রিভিকেই চলবে, বাইরে যেতে পারবেন ওই পাসপোর্ট দিয়ে। দরকার কি, আপনি হচ্ছে আমার আইডি ভেরিফাই দিয়ে কথা, আমি কি আর বাইরে যাব নাকি? বুঝেন নাই? জি। আমাদের কথা হইতেছে যে আমি আমার কাজ হইলেই হইছে, এটা এটা 2 নাম্বারের 1 নাম্বার, এটা তো আর গভর্নমেন্ট দেখতেছে না, তাই না? ওকে। স্যার, জি সিয়াম ভাই। টি শার্ট ডিজাইন কেমন স্যার?
টি শার্ট ডিজাইন ভালো, তবে টি শার্ট ডিজাইনের মধ্যে ভাই যদি ক্লায়েন্টের আশা ভরসা নিয়ে বসে থাকেন একটু গ্রো করতে দেরি হবে। কিন্তু আপনি যদি হচ্ছে মার্চেন্ডাইজিং প্রোফাইল রেডি করতে পারেন, লাইক টি স্প্রিং, রেড বাবল, এগুলাতে যদি কাজ করতে পারেন, আপনি মনে করেন হয়তো বা আপনার টাইম লাগবে, নিয়ার অ্যাবাউট মনে করেন যে 6 মাস থেকে 1 বছর আপনি ধরে নেন আপনার ওইখানে সময় দিতে হবে। এরপর আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। এটা সবাই করতে পারে ভাই। কারণ আপনার যখন অ্যাসেট হয়ে গেছে 1,000, যখন টি শার্ট ডিজাইন আপনার 1,000 আছে, প্রত্যেকদিন আপনি মনে করেন যে 10টা করে করতেছেন, টি শার্ট ডিজাইন কিন্তু ইজি, অত কঠিন কিছু না। যদি হ্যাঁ কারেন্ট না থাকে, পিসি ডিস্টার্ব করে, ওটা ভিন্ন ব্যাপার। যদি আপনি এক বসাতে রিল্যাক্সে করতে থাকেন না, আপনার দেখা যাবে যে প্রতিদিন 10টা বের করা কোনো সমস্যা না। সো 10টা যদি আপনার পার ডে বের হয়, তাইলে আপনার হইতেছে মাসে কয়টা, 300টা। মাসে 300টা বের হইতেছে, আপনার 1,000 হইতে কয় মাস লাগে? 2 মাস বা 3 মাস। আপনি এবার 5টা করেই ধরেন, প্রত্যেক মাসে 150টা, আপনার 6 মাস লাগবে। 6 মাস পরে তো আপনার কাছে যেই পরিমাণ একটা অ্যাসেট রেডি হয়ে গেছে, আপনি ধরেন আপনার সব টি শার্টও বিক্রি হবে না, আপনার একটা টি শার্ট বিক্রি হবে, সবচাইতে বেশি হাই সেলে থাকবে, 2টা টি শার্ট হাই সেলে থাকতে পারে, ওইটাই তো আপনারা লাইফ সেট করে দিবে। আর আপনি তো আর একটা মার্কেটে অ্যাড দিতেছেন না, একটা মার্কেটে আপনি আপলোড দিতেছেন না, আপনি আপলোড দিতেছেন মাল্টিপল ওয়েবসাইটে। সো ওইখানেই তো মেইন ব্যবসা। আর ওই টি শার্ট ডিজাইন আপনি ঘুরায় নিয়ে দিবেন হচ্ছে ইস্টিতে, ESTY। ওইখানে ইটসিতে ওইটাই তো, কেমনে অ্যাকাউন্ট খুলতে পারি না তো। ওইটাই দেখায় দেবো না, ওইটাই পরে আমার লগে যোগাযোগ করেন, দেখায় দেবো না, সমস্যা নেই। তারপর ক্রিয়েটিভ ফেব্রিকা আছে। কোন জায়গায় আপনি, কোন দুনিয়ার কোন জায়গায় অ্যাকাউন্ট খুলবেন আমার কোয়েন, আমি অ্যাকাউন্ট খুলে দেবো। আচ্ছা স্যার। পিপল পার আওয়ারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেয় না বাংলাদেশে, এটা জানেন? আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে আছে, আমি এই গত মাসে খুলছি। কেমনে বাংলাদেশ করছেন? আর সিস্টেম আছে, বাংলাদেশ থেকে ডিরেক্ট কথা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেন, আমার অ্যাকাউন্ট ভেরিফাই করা। ভাই সব জায়গায় এই সিস্টেম আছে, সব জায়গায় 2 নাম্বারে আছে, কিন্তু আমি বাংলাদেশের লোকেশন দিয়ে খুলছি, ওরা আমার রিল্যাক্সে দিয়ে দিছে। এন্ড আমি একটা জিনিস খুঁজতেছিলাম, ওইটা খুঁজে পাইতেছি না। যদি পাইতাম আমি আপনার একটা জিনিস দেখাইতাম, আমার কাছে একটা টেমপ্লেট আছে। ওই টেমপ্লেটের মধ্যে আপনি যদি নাম, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু চেঞ্জ করেন, ঠিক আছে, সবকিছু চেঞ্জ করার পরে আপনি যদি এটা কোনোভাবে প্রিন্ট করাইতে পারেন, যদি এটা কেউ প্রিন্ট করে দিবে না নিজস্ব লোক ছাড়া, তাইলে আপনার কাছে মনে করেন ইউএসএ সিটিজেনশিপ ভিসা আছে বা কার্ড আছে, গ্রিন কার্ড যেটা আমরা বলি, আপনি আপনি ফ্লেক্স নিতে পারবেন, আমি তো ইউএসএ সিটিজেন, এই আর কি। হুম। আমি সার্চ করে যদি পাই আমি গ্রুপে দিব না, ঠিক আছে? আমি সার্চ করছি অলরেডি, কার্ড লিখে সার্চ করে রাখছি, আর আমার তো পিসি তো অ্যামাজনের জঙ্গল, এক সাইড থেকে ঢুকলে আরেক সাইড দিয়ে হারা যাবো। এই জন্য সার্চ দিছি, এটা আসলে আমি আপনাদের গ্রুপে দেখাবো না, সমস্যা নেই। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের কি ক্লাস হওয়ার কথা? আমাদের হচ্ছে আজকে ইলাস্ট্রেশন। এখন ইলাস্ট্রেশনে তো হচ্ছে আমাদের এই যে কি যেন বলে, জান্নাতুল আইলশা আপু, খুব ইয়া, and উনি খুব ডিপ্রেসড, উনার কারেন্ট চলে যাচ্ছে, 2 মিনিট পর পর শুধু কারেন্টই চলে যাচ্ছে। আপু এখন কারেন্ট আছে? জি স্যার, আছে, এখন কাজ করতেছি। আপনার উপর হ্যাঁ আমার ভাইয়া, অগাধ কালকে বিশ্বাস। থেকে অনেক অনেক প্রবলেম দিচ্ছে যে কারেন্ট, আমাদের আপ- এখানেও কিছুক্ষণ আগে ছিল না। আপনি আছেন চিটাগাং, উনি আছে ঢাকার সীমানায়। ঢাকার সীমানায় কারেন্টের বাংলাদেশেই তো প্রবলেম, আছে, এটা অস্বাভাবিক না বাংলাদেশে। আপু। চিটাগাং আর ঢাকার মধ্যে পার্থক্য আছে। আমার বাসা তো প্রবলেম করতেছিল কালকে রাত থেকে, কিন্তু আমার বাসায় করে নাই, কারণ আমার বাসার লাইনটা আবার পড়ে গেছে ইন্ডাস্ট্রিয়াল সাইডের, এই জন্য আমার বাসা অতটা করে নাই। কিন্তু আমার বাসায় যখন করে প্রচুর করে, ডিস্টার্ব করে। তা আমাদের চিটাগাংয়ে তেমনটা করে নাই, কিন্তু ইদানিং দেখতেছি পরশু থেকে অনেক পেন দিতেছে। হ্যাঁ, সমস্যা বাংলাদেশের, কি সমস্যা আল্লাহ মাহবুদ জানে। যাই হোক, আমাদের এখানে ফাইল কয়টা আছে, ও রিজেকশন না পাবলিশ দেখি। আচ্ছা, আমার কালার কয়টা ডাউনলোড হয়েছে একটু দেখেন। আমার কালার হচ্ছে ডাউনলোড হচ্ছে 3টা। এটা মনে হয় একটা মনে হয় রবিন ভাই করছে। কি রবিন ভাই, একটা কি আপনি করছেন? আচ্ছা, সমস্যা নেই, করেন, আমারই লাভ। প্যারা নাই, আমি চিল মুডে ব্ল্যাক আছি। এটা কি এটা? হ্যাঁ, বুঝি নাই, কি বলছেন বুঝি নাই, স্যার আবার বলেন। ব্ল্যাকটা কি একটু দেখান তো। ব্ল্যাকটা কোনটা? এটা? আপনি ফ্রি পিকটা আপলোড দিচ্ছে, হ্যাঁ, ওইখানে একটা ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন ডিজাইন, এই যে গ্রেডিয়েন্টের নিচেরটা। এটা। হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে এটা হচ্ছে চুরি করা মাল।
চুরি করা মাল কিরকম? গেম অফ থ্রোনস সিরিজটা কে কে দেখছেন? আমি যদিও দেখি নাই, নাম জানি। আমি। আচ্ছা, ওই যে ওখানের মধ্যে মাদার অফ ড্রাগন না কি জানি কয় না, হ্যাঁ। ওর একটা হ্যাঁ। ছবি পাইছিলাম, ওইখানে একটা এরকম একটা ছবি আছে। ওই ছবিটার মধ্যে রে আমি ক্লিপ আর্ট করছি বা লাইন আর্ট করছি, লাইন আর্ট রে শেপে কনভার্ট করছি, শেপে কনভার্ট করে গ্রেডিয়েন্ট কালার দিয়ে মাইরা দিছি। কপিরাইটও শেষ, গাইডলাইনও শেষ, সব শেষ। মাঝখান থেকে আমার এটা ডাউনলোড হয়েছে, কয়টা ডাউনলোড হয়েছে দাম দেখা নেই, 22টা ডাউনলোড হয়েছে। মনে করেন এটাতে $2 মতন, $1-2 পাইছি আর কি। তবে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে আমার এটা, সবচাইতে বেশি এটা ডাউনলোড হয়েছে এখন পর্যন্ত। এটাও চুরির মাল। এন্ড এটা যদি আপনি, রবিন ভাই এটা ডাউনলোড করে সবাই একটু দেখায়েন। এটা এটা ডাউনলোড করলে দেখবেন কি জানেন, এটার কালার অ্যাকুরেটই না, এটা কোনো জায়গায় কালার অ্যাকুরেট নাই, সব নষ্ট। কিন্তু ফ্রি পিক তো ধরে নাই, ফ্রি পিক নিয়ে নিছে, তো আমার কি করণীয়? আমিও দিয়ে দিয়েছি, এই আর ভাইয়া, কি। জি, জি আপু। ভাইয়া ফ্রি পিক একটা যে কোনো ডিজাইনকে কিভাবে প্রিমিয়াম হিসেবে ডিক্লেয়ার করে? আপনি নিউ অ্যাকাউন্ট হইলেই আপনারটা প্রিমিয়াম হিসাবে কাউন্ট করবে। আর যখন আপনি লেভেল 3-তে যাবেন, তখন আপনি চাইলে এটাকে ফ্রিতে দিতে পারবেন, যদি আপনি দিতে ইচ্ছা করে আর কি। বা আপনি যদি চান আপনি প্রিমিয়াম দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটারে ডাউনলোড করি। এটা কে দিছে ছবিটা? এটা মোমো দিচ্ছে। আচ্ছা, এটার উপরে আজকে আমরা কাজ করব, ঠিক আছে? ওরে ভাই রে ভাই, এই ছবি কই পায়? আচ্ছা যাক, সমস্যা নাই, আমরা হচ্ছে এটার নিয়েই কাজ করি। আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করি। আমাদের ক্লাস শুরু হলো 20 মিনিট পর থেকে, ঠিক আছে? আমরা হচ্ছে ফার্স্ট ইলাস্ট্রেটরটা ওপেন করব, তারপর ফাইল থেকে ওপেনে যাব বুঝছেন, কিন্তু ফাইল থেকে ওপেন। আমরা ডেস্কটপে গিয়ে আমাদের আপু যেটা দিছে আমরা সেটা ওপেন করি। আচ্ছা, এটা আমাদের ছবি। আমরা হচ্ছে এটাকে ছোট করে নিই ফার্স্ট একটু, এন্ড অ্যালাইনমেন্ট করে নিতে পারি আর্টবোর্ডের ঠিক মিডলে। তারপর কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন। ওকে, এরপর আপনি পেন টুলে ধরবেন, পেন টুলে যাবেন। পেন টুলে গিয়ে আপনাদের কাজ হচ্ছে কি জানেন, এই এইজগুলো, এই কর্নার গুলো ফার্স্টে সেট করা। ধরেন আমি হচ্ছে কর্নারটাকে হচ্ছে সেট করি। আচ্ছা, কর্নার এটা দিলাম, এটা গেল। এখন এইখানে একটা সার্কেল আছে, এখানে ফেসটা আছে, ফেসটাকে দেই। ধরেন এইখানে আমি এই পয়েন্টটাকে ধরি, ধরে এইখানে একটা ক্লিক করি, এইখানে একটা ক্লিক করি, এইখানে একটা ক্লিক। আচ্ছা, আমি এটাকে ব্ল্যাক করে নেই, এন্ড ফিল কালারটা অফ করে নেই, ঠিক আছে? এইখানে ক্লিক, এখানে ক্লিক, জাস্ট ক্লিক করে করে যাই। স্যার আমার ইলাস্ট্রেটরে ওরকম ফিল কালার না অফ করা যায় না। না, ফিল কালার না, এই যে ধরেন একটা ইমেজ নিলাম না, হ্যাঁ, এটা নিলে খালি লাইন গুলো আসে, ওই রকম আসতো আগে, এখন আর হয় না। আপনি আমাকে একটু ভিডিও করে দিয়ে নেন, দেখবো না? আচ্ছা। আচ্ছা, এখানের মধ্যে আমি কি করলাম, শুধু ক্লিক করে করে খালি লাইন নিছি, প্রত্যেকটা লাইনের যে কার্ভ গুলো আছে এটা কি ঠিক আছে? নাই কিন্তু। তো এইটার আমরা এখন ঠিক করব। আমরা কি করব, কার্ভেচার পেন টুলে যাব। এবার আমরা এখান থেকে ধরে পাতটাকে হচ্ছে আমরা লাইনে নিয়ে আসব আমাদের যতটুকু যেভাবে দরকার। এন্ড এই জায়গাটা হচ্ছে এখানে রাউন্ডেড হবে একটু, এটাকে আমরা হচ্ছে এখানে সেট করে দেই। হুম, এটাকে আমরা হচ্ছে এখানে দিই। একটু একটু শার্প থাকুক, কোনো প্রবলেম নাই, একটু শার্প থাকুক। আমরা এটাকে হচ্ছে কার্ভ করে ফেলতে পারবো, ঠিক আছে? যেই এরিয়াটাতে হচ্ছে আমাদের যেটুকু দরকার এতটুকু আমরা হচ্ছে লাইন এজ ধরে ধরে কার্ভ করে দিব। আর ফ্ল্যাট ইলাস্ট্রেশন মানে এই না যে হচ্ছে, বা ইমেজ মানে এই না যে আপনার 100% অ্যাকিউরেট হইতে হবে। যদি আপনি হচ্ছে ইয়া দিয়ে করতেন আর কি, কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট করতেন, তাইলে আপনার এতটা হ্যাসেল নিতে হইতো না। কিন্তু আপনি হচ্ছে যেহেতু একটা ইমেজকে ট্রেস করতেছেন, এক্সাক্ট ইমেজ, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে একটু বুঝে শুনে তারপর হচ্ছে করতে হবে। আচ্ছা, এটা এখানে এইভাবেই থাক। নিচের হাতটা যখন দিব তখন উপরের পার্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর আমি সবসময় গাড়ি নিয়ে করি, তো এই জন্য হচ্ছে ব্যতিক্রম জিনিস ধরলাম। আচ্ছা, এইটাকে হচ্ছে আমরা ইয়া করে দেই, কালার করে এটাকে অফ করে দেই। And এইটাকেও আমাদের কারেকশনের দরকার আছে। কিভাবে কারেকশন করবো, কার্ভেচার পেন টুলে যাবো। দেখেন কার্ভেচার পেন টুলে যাওয়ার পর এরকম একটা সুতার মতন লাইগা আছে, লাইগা থাকুক, ওটা আমার দেখার বিষয় না। আমরা হচ্ছে এইখান থেকে এটাকে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? যখন আপনি কার্ভেচারে ক্লিক করবেন, ক্লিক করে যখন অ্যাঙ্কর নিয়ে কাজ করতেছেন, তখন কিন্তু ওই লাইনটা চলে যাবে, ওই লাইনটা থাকবে না।
আপনি চাইলে এখানে একটু অ্যাডজাস্ট করে দিতে পারেন, এখানে অ্যাডজাস্ট করে দেন, এখানে অ্যাডজাস্ট। আচ্ছা আলিশ আপু, লগ ইন করছেন? লগ ইন করতে পারছেন? আমি আপনাকে ওটিপিটা দিছিলাম, লেট হয়েছে কিনা জি জানি স্যার না। লগ ইন করছি। জি স্যার লগ আ- ইন করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো। ওকে, আপনি ক্লাসে ফোকাস করেন, আপলোড পরে দেন বা কাজ পরে করেন, ঠিক আছে? কাজ পরে করেন, আগে ক্লাসে ফোকাস দেন। আচ্ছা, এইখানের এই এরিয়াগুলোকে হচ্ছে আমরা কার্ভ করে নিব, ঠিক আছে? And এইখানে একটু আমরা একটু ভিতরে নিয়ে যাই, তাইলে হইতেছে জিনিসটা দেখতে অনেক সুন্দর হবে। ওকে, এটা গেল। এখন আমাদের কি কি হয়েছে, কি কি পার্ট হয়েছে খেয়াল করেন। আমাদের এইখানের মধ্যে হচ্ছে আমরা ফেসটা নিছি, কারণ ফেসটাকে কারেকশন করি, দুইটাকে অ্যাঙ্কর পয়েন্টকে ধরি, ধরে কার্ভ করে দিই। আমাদের এটা ম্যাচ হয়েছে, এক্সাক্ট ম্যাচ হয়ে গেছে, তাই না? আমরা চাইলে এই কর্নার গুলোকেও ধরে, যতগুলো কর্নার আছে ধরে সামান্য একটু রাউন্ডেড করে দিতে পারি, ঠিক আছে? এটা একটু একটু কম হবে। ওকে, এন্ড সেম এজ এইখানেও সামান্য একটু গোল গোল করে দেই, পুরা মাম্মি কি রুটি গোল গোল, পাপা কা পয়সা গোল গোল, এরকম আর কি। তু ভি গোল मैं भी গোল, সারি দুনিয়া গোল মতল। আচ্ছা, এটা গেল, আমাদের এতটুকু কাজ শেষ। আমরা ফেসটা নিয়ে নিছি, ফেসের যে আউটলাইনটা এটা নিয়ে নিছি। এখন আমরা বাকি পার্টের আউটলাইন নিব। এখন এখানে হাতের এই পার্টটা পুরোটা আউটলাইন আছে, কিন্তু এই পাশে কিন্তু আউটলাইন নাই। এখানে একটা জিনিস মেনশন রেখেন, এখানে আউটলাইন নাই। সো আমাদের এই হাতটা আউটলাইন নিতে হবে। আমরা এবার হাতের আউটলাইনটা নিই, যে কোনো একটা কর্নার থেকে সিলেক্ট করি, ক্লিক করে যান, সমস্যা নাই, ক্লিক করে 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 আগান, কোনো প্যারা নাই। যেখানে যেটা নিয়ে নিছেন সেখানে আর অতিরিক্ত ক্লিক করবেন না, যেখানে যেটুকু এরিয়া নিয়ে নিছেন, কারণ ওইটা অটোমেটিক আপনি যখন শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করবেন তখন আপনার এটা অটোমেটিক ম্যাচ হয়ে যাবে। তো আমরা আবারও হচ্ছে কার্ভেচারে যাই, আমরা এখান থেকে হচ্ছে এটাকে মিলাই, মিলছে, এখান থেকে এইটাতে মিলাই, এখান থেকে হচ্ছে এইটাকে মিলাই। এটা মিলানোর দরকার নেই, এটা অটোমেটিক মিলা যাবে। আমরা এখান থেকে এটাকে নেই, এখান থেকে এটাকে ম্যাচ করি। আচ্ছা, ম্যাচ হয়েছে? ম্যাচ হয় নাই, তো আমরা এই দুটাকে ধরি, শেপ বিল্ডার টুলে যাই, এটাকে একটা শেপে কনভার্ট করে দিই, জুম করে নেই, নেন, শেপে কনভার্ট হয়ে গেল। এখন আমি যদি দেখেন এইখানে যে একটা কালার দেই, এখন ব্ল্যাক কালারই দিলাম, আর এইখানে যদি আমি হচ্ছে হোয়াইট কালার দেই, ম্যাচ হয়েছে? মিলছে? জাস্ট এক্সাম্পল দেখাইলাম আর কি, ম্যাচ করা শেষ। এখন আমরা হচ্ছে হাতের ঘড়িটা নিতে পারি, নাও নিতে পারি, তারপর যেহেতু আছে আমরা নিয়ে নিই। এখানে, এইখানে, ওকে, তারপর হচ্ছে এইখানে, 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 এইখানে। আচ্ছা, আলিশার মুমুর ঝগড়া, সরি আলিশার রবিনের ঝগড়া কি থামছে? না স্যার, উনি আমাকে এখনো সরি বলেন নাই। আচ্ছা, আজকে আজকে রাতে, আজকে রাতে এটা নিয়ে আবার আমরা বিচার সালিশ করব, ঠিক আছে? এটার মধ্যে উনি প্রধান আমাকে অতিথি, বারবার গালি দিয়ে চলে যায় কিন্তু কেউ কিছু বলে না। না এখানের মধ্যে বিষয়টা হইতেছে, এটার মধ্যে প্রধান বিচারক হবে আমাদের ফারিয়া আপু, ঠিক আছে? আমি দর্শক, আমি পপকর্ন নিয়ে বসবো আজকে। আপনারা সবাই পপকর্ন নিয়ে বসে বসে দেখেন, কেউ কিছু বলেন না, মজা নেন। তা আপনার আমি বলছি, আপনি হচ্ছে লাঠি নিয়ে এসে বাড়ি দেন, আপনি দেন না, এটাকে আমার দোষ? স্যার অনলাইনে কেমনে দিব, আপনারা কিছু বললে সে হইতো। আহা, কি বোকামি, অনলাইনে আপনি লাঠির একটা দিয়ে দেন, শেষ, তাইলে তো হয়। লাঠি দিয়ে একটা বাড়ি দিবেন, ইজি সেট আপ। আপনি কোন নেতাকে মারতে গেলে কি নেতাকে মারতে পারেন? আপনি কি করেন, আপনি নেতা ছবি মারেন, আপনি রবিন ভাইয়ের ছবিটা নেন, নিয়ে এটার মধ্যে হচ্ছে লাঠির বাড়ি দেন, দেখান আমাদেরকে। আচ্ছা স্যার, আজকে এডিট করে দিবনি। অ্যানিমেশন করেন, অ্যানিমেশন দেখতে ভালো লাগবে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা এআই দিয়ে ঠিক করেন। আছে। তারপর গুগল ভিও আচ্ছা থ্রি আছে না, গুগল ভিও থ্রি দিয়ে ভিডিও বানান, আমরা দেখে মজা পাবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ফারিয়া আপু, বিচার কি ঠিক আছে? আপনি তো প্রধান বিচারক, আপনি তো কোনো কথা বলেন না। আপনি তো খালি আমারে ফাঁসায় দেন, কি কথা বলবো? ফাঁসাইলাম কই ভাই, আমি কি সুন্দর করে করলাম, একটা সলিউশন দিলাম, আমার সলিউশনটার এইভাবে আপনি অপমান করতে পারলেন? না, আপনার সলিউশন ঠিক আছে, বাট আপনি আমারে বিচারক বানাইছেন কেন? আমারে কোন দিক দিয়ে বিচারক লাগে? আপনি আমার সহপাঠী না?
তো আপনার বিচারক বানানো স্যার যাইতেই পারে। আর্টবোর্ড কালার দিবেন? হ্যাঁ, বুঝি নাই। আর্টবোর্ডটা সাদা না, ওই জন্য একই একই লাগে সবকিছু। আচ্ছা, আর্টবোর্ডটা কি ব্ল্যাক করে দিব? ব্ল্যাক করে তো আপনি কিছু চোখেই দেখবেন না। গ্রে করে দেন। আচ্ছা, আমি ইয়া ইন্টারফেসটা চেঞ্জ করে দিতেছি। ঠিক আছে। ওকে, আমাদের এইখানে কিছু কারেকশন আছে, খেয়াল কি করছেন? এইখানের মধ্যে আমাদের সার্কেলটা যেভাবেই আছে প্রপার ভাবে নাই। সো আমরা একটু এটাকে অ্যাডজাস্ট করে দিব, কারণ আমাদের ঘড়িটা ওইভাবেই বসাইতে হবে। এন্ড এই পয়েন্টগুলোকেও আমরা হচ্ছে একটু ম্যাচ করে দিব। ওকে, ফাইন। আমাদের এখানে ঘড়িটা নেওয়া আমাদের শেষ। এন্ড আমরা চাইলে এই সবগুলোকে সিলেক্ট করে ধরে ঘড়িটাকে আলাদা একটা শেপ বানায় ফেলতে পারি। শেপ বিল্ডার টুলে যাব, জাস্ট সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে যাব, তাহলে আমাদের ইয়ে হয়ে যাবে। সো আমরা আপাতত যেটা করব, আমরা হচ্ছে কালার দিয়ে যাই, তাহলে হচ্ছে আমাদের কাজটা আস্তে আস্তে আগাবে। আমরা এখানে এই কালারটা দেই, আমরা হচ্ছে এইখানের মধ্যে গোল্ডেন কালারটা দেই। গোল্ডেন কালার এইটা হবে। আচ্ছা, গোল্ডেন কালার দিলাম। কিন্তু এখানে স্ট্রোকেরও কালার আছে, কিন্তু এটা একটা জিনিস পয়েন্টে রাখতে হবে আপনাদের। স্ট্রোকের কালার আছে। স্ট্রোক কালারটা আমরা কোথা থেকে নেই? স্ট্রোক কালারটা ধরেন আমরা এইখান থেকে নেই। এইখানে স্ট্রোক দেই, কালারটা চেঞ্জ করে দেই। ওকে, হয়েছে। আমাদের স্ট্রোক কালার দেওয়া শেষ। গুড। এন্ড আমাদের এইখানে, সরি, এ ভাই, আচ্ছা এই যে পাইছি। আমাদের এইখানে স্ট্রোক কালার এটাই হবে, শুধু ফিল কালারটা তো ঠিক আছে। তবে ফিল কালারটা আমরা অফ করে দিয়ে আমরা ফিল কালারটা হচ্ছে একটু অন্যরকম কালার যদি দিতে পারি। আচ্ছা, যাই হোক, দিছি, সমস্যা নেই। আমরা এখন পেন টুল দিয়ে জাস্ট ম্যাচ করে দেই। আমি তো ফার্স্টেই বলছি আমাদের এক্সাক্ট ম্যাচের দরকার নাই। আমরা হচ্ছে ইলাস্ট্রেশন যেরকম হয় আর কি, আমরা মিলাই দিতে পারলেই হয়েছে। ঠিক আছে, সেম সেম আমরা হচ্ছে ইয়া করি। ওকে, আমি কতগুলো লাইন দিছি, এই লাইনগুলোকে ধরি ফার্স্টে। ধরলাম। আমরা স্ট্রোক কালার দিব এক্সাক্ট এই ব্রাউন কালারের মতন। আর আমরা স্ট্রোকটা বড় করে দিব। দিছি। কাজ শেষ। আমরা আবার সিলেকশন টুল থেকে আমরা আগের শেপটাকে ধরি। ধরার পরে আমরা হচ্ছে শেপ বিল্ডার টুলে যাই, অল্টার প্রেস করে আমরা পাথগুলোকে ডিলিট করে দিই। উপরে এক্সট্রা যে পাথগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিব। ওকে, কিন্তু এখানের মধ্যে সমস্যা হয়ে গেছে যে এই কালারটা অতিরিক্ত ইয়ে হয়ে গেছে। ওইখানে তো গ্রেডিয়েন্ট কালার ছিল, আমরা হচ্ছে অতিরিক্ত ইয়া দিয়ে দিছে। যাই হোক, এটা সমস্যা নাই। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে স্ট্রোকটা বাড়াইতে হবে। আরে মশা রে ভাই, কি মশা কামড়াইতেছে! ওকে, এখন এইটাকে ধরি। এইটাকে হচ্ছে আমরা এটা দেই। এন্ড এটার যে ফিল কালারটা আছে, ফিল কালারটা আমরা কি দিব? ফিল কালারটা আমরা হচ্ছে হোয়াইট করে দিব, তাই তো? ফিল কালারটা হোয়াইট করার পর আমাদের কিন্তু এখানে লাইন টেন সব গায়েব হয়ে গেছে। তো আমরা ফিল কালারটা আপাতত অফ রাখি। এটা সিলেক্ট করে ধরে ফিল কালারটা অফ করি। আমরা ঠিক এইটার উপরে এই লাইন, এই যে হাতের যে পার্ট গুলো আছে সেটাকে আগে আঁকি। আমরা ধরেন এইখান থেকে ক্লিক করি, সমস্যা নেই, বা এখান থেকে ক্লিক করি। এখানে ক্লিক করে এখানে ম্যাচ করে দিই। সরি, এটা এইখান থেকে একটু নিতে হবে, একটু উপরে উঠায় দেই। হুম, এখানে কেটে দেই। তারপর এইখান থেকে এইখানে ম্যাচ করে দেই। ওকে, সেম এটাকে ধরে অল্টার প্রেস করে ধরে আমরা এখানে কপি করি, আমরা এটাকে টেনে টোনে অ্যাডজাস্ট করি। আমাদের আর বেশি কিছু করার আশা করি দরকার পড়বে না। ঠিক আছে, এখানে এখানে থাকুক। সেম এজ এটাকে হচ্ছে এইখানে নিয়ে যাই, মানে এটাকে ওইভাবে টেনে অ্যাডজাস্ট করে দিই। ওকে, এই তিনটাকে ধরি। ধরে আমরা স্ট্রোকের ইউনিফর্মটা চেঞ্জ করে দিব। ইউনিফর্মটা আমরা হচ্ছে এইটা দেই, and আমরা স্ট্রোকটা বাড়ায় দিই। আমাদের যেটুকু দরকার নেই আমরা হচ্ছে এটা পরবর্তীতে এডিট করে কমায় দিব। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আমরা এখানে অ্যাডজাস্ট করে দেই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে হচ্ছে অ্যাডজাস্ট করতে পারি চাইলে। ঠিক আছে। হুম, আচ্ছা, এটা একটু আগে পিছনে হোক, সমস্যা নেই, একই কথা। হুম, এটাকে ধরি।
এটাকে ধরে আমরা অ্যাডজাস্ট করে দিই। ওকে, মোটামুটি এখানে হয়েছে। আর স্ট্রোক লাইনটা পরবর্তী আমরা চাইলে চেঞ্জ করে দিব না, সমস্যা নেই, হয়তো বা স্ট্রোক লাইনটা বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এখনই করে দিই, স্ট্রোক লাইনটাকে আমরা হচ্ছে একটু ডার্ক করে দিই। সবগুলো স্ট্রোককে ধরি। উফ, আচ্ছা, স্ট্রোক পরে কালার ঠিক করবো না, সমস্যা নেই। আহ, এখন আমাদের মেইন কাজটা হচ্ছে বিড়ালের ফেসে। ঠিক আছে, বিড়ালের ফেসে কিভাবে করব? ফেসের মধ্যে করতে গেলে আমরা পেন টুলে যাই, আমরা ঠিক এইখান থেকে একটা লাইন নেই। এটা সবচেয়ে মজার, কারণ আমাদের হচ্ছে এখানের মধ্যে কোনো এক্সট্রা তেমন ভাবে কোনো শেপ নিতে হবে না, আমরা হচ্ছে নিজেদের মন মতন করে নিতেছি। এখান থেকে এসে একটু দূরে ক্লিয়ার করবেন, কারণ এইখানে যদি ক্লিয়ার দেন, বুঝছেন, যদি আপনি এই কর্নারটাতে ক্লিয়ার দেন, এই যে এই পাতের লাস্টে যদি ক্লিয়ার দেন বা অ্যাড করে দেন, তখন দেখা যাবে কি জানেন, আপনার এই পয়েন্টটা এটার সাথে অ্যাড হয়ে যাবে, তখন কালার যখন চেঞ্জ করবেন তখন ওইটা সহ নিয়ে নিবে। এটা একটা ঝামেলা, সো এইটা করা যাবে না, আমরা হচ্ছে এটাকে আমাদের মতন করে অ্যাডজাস্ট করবো, এন্ড লাস্ট মোমেন্টে আমরা কার্ভেচার দিয়ে এটাকে একটু কার্ভ করে ভিতরে মিলাই দিব। এন্ড আমাদের এখানে শেপ আগে পরে নেওয়ার কিছু ব্যাপার স্যাপার আছে, সেটাও আসতেছে। তো আমরা দুইটাকে সিলেক্ট করে ধরি, তো শেপ বিল্ডার টুল দিয়ে এ, এ, এখানে তো কিছু একটা ভুল আছে, কোথায় ভুল আছে? এখানে মনে হয়, এখানে। হ্যাঁ, দেখেন কত সূক্ষ্ম একটা গ্যাপ আছে, এই জন্য হচ্ছে শেপটা হইলো না। তো আমরা শেপটাকে একটু অ্যাডজাস্ট করে দিই, নেন, শেপটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আবার দুইটা ধরলেও আমাদের কোনো সমস্যা নেই, দুইটা ধরলে এখানে দুইটা শেপ ক্রিয়েট হবে। ঠিক আছে, হয়েছে? হইছে। এখন এইখানে যে শেপটা ক্রিয়েট হয়েছে না, এখানে একটা ঘাপলা আছে, কন্ট্রোল সি, সরি কন্ট্রোল জেড, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে এই যে উপরের পার্টটা আছে না, এটাতে আমরা ধরেন যে কালারটা দিলাম, সমস্যা নেই, এখানে আমরা কালার দিলাম। কিন্তু এটার নিচে যে আরেকটা পার্ট আছে, এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। এটার নিচে যে আমাদের আরেকটা পার্ট আছে না, এইটাকে হচ্ছে আমরা স্ট্রোক লাইন দিব। স্ট্রোক লাইন দিছি, এন্ড এটা ভিতরে দিয়ে দিব। আচ্ছা, ভিতরে বা বাইরে দিয়ে সমস্যা নাই, এই স্ট্রোক লাইনটা থাকবে। আমাদের কাজ হচ্ছে এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই ভিতরের যে ইয়াগুলো আছে এটা ডিলিট করে দিব। এখানে আমাদের দুইটা শেপ থাকবে। নেন, আমরা এটা ভিতরের গুলো ডিলিট করে দিচ্ছি। আর কি ডিলিট করা বাকি? যে এটা ডিলিট করা বাকি। আচ্ছা, সিলেকশন টুলে যাই দেখি, এইখানে এই ব্ল্যাক কালারটা কই আছে। আচ্ছা, এই ব্ল্যাক কালারটা আমাদের হয়তো বা লাগবে না। এখানে কি আছে রে ভাই, এই ব্ল্যাক কালার কই থেকে আসলো? আচ্ছা, আমরা এটা শিফট প্রেস করে ধরে ধরে ডিলিট দিয়ে দিই, কারণ আমাদের এক্সট্রা যেগুলো আছে আমরা ডিলিট করে দিব, সমস্যা নেই, এটা এখানে ম্যাচ হয়ে গেছে। এন্ড এখানে আমরা বিভিন্ন ধরনের লাইন টাইন টেনে টুনে এক্সট্রা একটা ইফেক্ট দিতে পারি, সমস্যা নেই, কন্ট্রোল আল্টার টু দিয়ে আনলক করে ফেলি। ঠিক আছে, এন্ড এই যে উপরের যে লেয়ার পার্টটা আছে, সরি, ছবিটাকে আবার লক করেন, উপরের এই দুইটাকে ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দেন। আর পিছনে চলে গেল, তাই না? এটা পিছনে আছে, থাকুক। এখন আমাদের হচ্ছে মেইন ডিজাইন গুলো কমপ্লিট করতে হবে, যেমন এই চোখের পার্টটা, এই উপরের হেড গুলাকেও আমরা হচ্ছে ইয়া করতে পারি। হেডের যে এই কি বলে এটার প্যাটার্ন যে আছে, ক্যাটের যে, বিড়ালের যে প্যাটার্নটা আছে, এটা আমরা ক্লিয়ার করতে পারি। এটা গেল। ওকে, এখানে এটা তো গেল একটা লাইন, এন্ড এখানে একটা কালারের ব্যাপার স্যাপার আছে, কালারটা দিয়ে নিন, নাহলে লাইন পরবর্তীতে খুঁজে পাবো না। আচ্ছা, এটা থাকুক।
এখন এইখানে আমাদের একটা পিঙ্ক টাইপের একটা কালার দিতে হবে। আচ্ছা, আজকে কি জয়েন করছে? আমি তো করতেছি, ডিজাইন করতেছি, ইয়ারে দেখতে পারতেছি না আর কি। আপনাদের মেম্বার কয়জন জয়েন করছে এটা দেখতে পারতেছি না। আমাদের যে ব্যাচে একজন আছে, এন্টেনা ছাড়া একজন পাবলিক আছে, উনি কি জয়েন করছে? রবিন ভাই রে সিআর বানাইলাম, রবিন ভাই কোনো আপডেট দেয় না। আনিকা আজকে জয়েন না করেনি। স্যার, আনিকাও জয়েন হয়নি, আর স্মৃতি আপুও জয়েন হয়নি। কেন? স্মৃতি আপু কেন জয়েন হয় স্মৃতি নাই? আপুর এক্সাম আছে কালকে। হ্যাঁ, ও ঠিক আছে, ঠিক আছে, স্মৃতি সমস্যা আপুর নেই, কালকে সমস্যা নেই, এক্সাম আছে, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। আর আনিকার ক্লাস। এই পাবলিক যে কি করবো আল্লাহ মাবুদ জানে, পুরা টিউবলাইট। আমার দেখা সবচেয়ে বেস্ট টিউবলাইট হইতেছে উনি। এ না এক কথা কানে, বুঝেই না, আর এক কথা বললে কোনো কিছুই বুঝে না। আপনি যে বেককল 3 লিখছিলেন ওইটাও চ্যাট জিটিপি কে সার্চ দিছিল যে এটার হ্যাঁ, মানে কি। পরে পরে কি হচ্ছে ভাই? চ্যাট জিটিপি হ্যাঁ, চ্যাটজিপিটি কি বলছে? চ্যাট জিটিপি হচ্ছে বাংলায় বলছে যে তোমারে বেকুব বলছে তাই। পরে আবার আপনারে মেনশন দিছে যে স্যার আমারে কোন দিক দিয়ে বেকুব লাগে। আমি দেখি নাই, যাই হোক ভালো হয়েছে। ও ও ও এই কোশ্চেন আমারে মেনশন দিয়ে করার আগে ওর আগে বোঝা উচিত ছিল, ও যেহেতু চ্যাট জিপিটি কে এই জিনিস জিজ্ঞেস করে আসছে, তার মানে ওর বর্তমান আর কি দুনিয়ার সম্বন্ধে ওর কোনো নলেজ নাই, যেহেতু না, চ্যাট। ও বলতেছে যে স্যার ইংলিশ ওয়ার্ড লিখছে, সেই জন্য আমি ভাবছি মানে ইংলিশ কোনো কথা বলছে। ওমা, এ ওরে ভাই, এ কোন দুনিয়ার মানুষ? এ কোন জায়গা থেকে আইছে ভাই? এ কে? এলিয়েন, এলিয়েন। যাই হোক, সমস্যা নাই। পরে বুঝতে তো পারছে কি বুঝাইতে চাইছি, উনি নতুন একটা ওয়ার্ড শিখলো, তাই না? আমরা হ্যাঁ, বাস্তব আপনার কাছে ধর্মে, শুনছে ও আবার দুঃখে বাঁচে না, যে সবাই খালি ওরে নিয়ে হাসে। আমরা আমরা আপনার হচ্ছে কাছে তো শুনছে। আমরা আমরা বাস্তব ধর্মী কথা শিখাচ্ছি মানুষকে। যাক, সমস্যা নাই। মাইন্ড করলো নাকি আবার? না, আগের দিন তো আপনার কথা শুনে ডিপ্রেশনে চলে গেছিল। কোনটা, ক্লাস রেকর্ডিং এর কথা শুনা? না, ওই যে বলছিলেন না যে ও ভুল পথে আছে তাই। ভাই, ওইটার ওরে, জন্য ও ভাবছে কি ও মনে হয় বেশি পড়তেছে না, আপনি মনে হয় এটা বলছেন যে ও হচ্ছে বেশি পড়তেছে না, ওই জন্য ও গ্রুপ থেকে লিভ নিয়ে নিছিল, যেন ওর পড়ায় ডিস্টার্ব না হয় কিংবা সারাদিন রাত পড়তে পারে। আল্লাহ খোদা, এরে 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 আল্লাহ আরে বুদ্ধি আমি দাও। বুঝাইছি, ফারে আপু বুঝাইছে, তারপর গ্রুপে আসছে। এই আপুটাকে সারাদিনই পড়ে? উনি সারাদিনই বই নিয়ে আপু, বিষয়টা এরকম। আপনারা নক দিবেন, উনি মনে করেন এখন পড়তে ভালো লাগতেছে না, 10 মিনিটের একটা ব্রেক নেই, এই 10 মিনিটের ব্রেকে গ্রুপে এসে কথাবার্তা বইলা উনি আবার দৌড় দেয় পড়ার জন্য। এখন সমস্যা এইখানে না, পড়াটা মেইন প্রবলেম না। মেইন প্রবলেমটা হইতেছে উনি যেই জিনিস চিন্তা করতেছে, যেই জিনিসের জন্য উনি এত কষ্ট করতেছে, বাই এনি চান্স যদি আপু এটা স্লিপ করে, এটা এটা অনেক খারাপ হবে। এটা অ্যাকচুয়ালি ভালো কোনো সিচুয়েশন হবে না যদি কিছু হয়। উনি অনেক আর কি, কি বলবো আর কি, উনি হলো পাবলিক নিয়ে একেবারে জীবনটারে পাবলিক টয়লেট বানায় ফেলছে। এন্ড এই জিনিসটা খুবই উনার জন্য রিস্কি হবে। আমি এটা আমি অনেক পড়া দেখছি করতেছে কি জন্য? পড়ালেখা করতেছে ইয়ার জন্য, কিন্তু এত বেশি অ্যাকচুয়ালি অতিরিক্ত, এই আর কি। না, ও ওই দিন বলতেছিল গ্রুপে, ও এখন বুঝছে যে পাবলিক না হলে প্রাইভেট, প্রাইভেট না হলে অন্য জায়গায়, আরো অনেক আচ্ছা, জায়গায় হবে। আচ্ছা, হ্যাঁ, আমি এটা বলি, বুঝছি। আমার এক পরিচিত বড় ভাই আছে, এখন ওনার সাথে যদিও আমাদের কোনো যোগাযোগ নাই। উনি হচ্ছে গিয়ে বিসিএস ক্যাডার। উনি হচ্ছে ইয়া আবুজর গিফারি নামে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, যারা ঢাকায় আছে তারা চিনে, আবুজর গিফারি। এটাতে মনে করেন অ্যাজ ইউজুয়াল অনেক স্টুডেন্ট আছে যারা ভর্তি হইতে চায় না। কেন? সবচাইতে থার্ড ক্লাস একটা ইউনিভার্সিটি, মনে করেন কোনো কোয়ালিটি ফুল পোলাপান ওইখানে নাই, আপনি ওইখানে কোনো কোয়ালিটি পাবেন না।
কিন্তু ওইখান থেকে উনি পড়ে উনি হচ্ছে জগন্নাথ থেকে মনে হয় মাস্টার্স কমপ্লিট করছে। কমপ্লিট করার পরে উনি বিসিএস ক্যাডারও হয়ে দেখাইছে। তো এখন আপনার কি ম্যাটার করে নাকি আপনি কোন জায়গা থেকে পাশ করলেন, কি করলেন না করলেন? আপনার স্টুডেন্ট সংখ্যা 2 লাখ, পাবলিকে চান্স পাইতেছে 2,000, বাকিরা কি করবে? বাকিরা স্টুডেন্ট না? স্যার এখন তো ন্যাশনালেও দেওয়া লাগে, অ্যাডমিশন দেওয়া লাগে। 7 কলেজে দেওয়া লাগে, ন্যাশনালে দেওয়া লাগে না। কে বলছে আমাদের এইবার থেকে ন্যাশনালে দেওয়া এই লাগছে? বছর থেকে স্টার্ট হয়েছে স্যার। ও আলহামদুলিল্লাহ, হইছে কাম। তাহলে কি পাশ না করলে কি আমি কি স্টুডেন্ট না? হ্যাঁ, তাই মনে হয় এদের মানে চিন্তা ভাবনা। প্রশ্ন করে বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী গেইলা প্রশ্ন করে। আমি দিই না অবশ্য, আমি যাক, শুনে খুশি এনইউতে হইলাম। পড়ালেখা করে তো লাইফ শেষ। আমি কোথায় এখনো কোথায় ঝুলতেছি না স্টেশনে, এনইউতে। কোথায় কোথায়? ন্যাশনাল ইউনিভার্সিটিতে কেন ঝুলতেছেন? কেন সেশন জটে পড়ে গেছেন? 2020-তে একবার পড়ছিলাম, এরপর পরীক্ষা দিছি ইমপ্রুভ দেওয়ার জন্য, আবার অ্যাপ্লাই করছিলাম, আমার অ্যাডমিট কার্ড আসে নাই। তারপর আবার রেজিস্ট্রেশন করতে গেছি, আমাকে বলতেছে যে আমার সার্টিফিকেট শেষ, আমার থেকে আবার নতুন ভাবে অ্যাডমিশন নিতে হবে। ফাইজলামি নাকি? আমার স্টুডেন্ট ফ্রেন্ড সার্কেলের বাচ্চা কাচ্চা স্কুলে ভর্তি হচ্ছে, কিন্তু আমার পড়ালেখা শেষ হচ্ছে না। আপু, কি আর করবেন বলেন? আপনার দুঃখ শুনে আমি দুঃখিত হয়ে গেলাম। কি আর করবেন, কিছু করার নেই। কি, আমি পড়ালেখা থেকে যতই বাঁচতে চাইতেছি, পড়ালেখা আমার কোনো রিয়াল লাভার শেষ হওয়ার নামই নিচ্ছে না। যাক, সমস্যা নেই, একদিন না একদিন শেষ হবে। আমরাও তখন বলবো যে আমাদের সাথে একটা আদু বোন ছিল। সেটাই, আমারও মনে হচ্ছে তেমন। গ্রাজুয়েশনটা কোনো রকম কমপ্লিট করছি, পোস্ট গ্রাজুয়েশন নিয়ে আসতে গেছি, কোন জিনিসের সব আল্লাহ জানে। আচ্ছা, কি আর আনিকা এখানে থাকলে জিজ্ঞাসা করতো যে আদু বোন কি, ওর একটু বুঝাই দাও। না, ওটা জিজ্ঞেস করতো না, কারণ উনি তো ওরা পড়ালেখা করতো। করতো। উনি করতো ভাই, উনার বিশ্বাস নাই। ওর উনি ক্লাস করতো। 7 আনন্দ পার্টি ছিল, তো ওনার মনে থাকতো যেহেতু বড় করতেছে। তুমি এত পড়াশোনা করতেছে কি জন্য ভাইয়া? কে? আনিকা? অ্যাডমিশনের জন্য, উনি ইউনিভার্সিটি অ্যাডমিশন। উনি ইউনিভার্সিটি অ্যাডমিশন দিয়ে উনি হচ্ছে চায় উনি টিকে যাবে। কি বলে এটাকে? আরে, কি বলে এটা, পাবলিক। এই পাবলিকের আশায় 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 উনি শেষ। উনি হচ্ছে আর কি সারাদিনই বই খাতা নিয়ে বসে থাকে, সারাদিনই হচ্ছে ওনার ধ্যান জ্ঞান যা আছে সবকিছু এইটা। কিন্তু সমস্যা না, ওটা হইতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি যেই ওয়েতে চিন্তা ভাবনা করতেছে, ওই ওয়েতে যদি স্লিপ খায়, একবার যদি আল্লাহ না করুক যদি স্লিপ হয়, তাহলে ভাই নিতে পারবে কিনা এটা হচ্ছে চিন্তা। বুঝতে পারছেন? নেওয়াটা হচ্ছে ফ্যাক্ট, আর না নিতে পারলেই ভেজাল। ওই যে অনেকে আছে না, স্যার, 98 পায় কান্নাকাটি করে, আর অনেক হচ্ছে 33 পায় পাশ করে লাফালাফি করে। আমি যখন 33 স্কুলে পাওয়ার দলে। পড়ছিলাম তখন 99 পাই বেরোস হয়ে গেছে গা, 100 পাইনের জন্য। আর আমি তখন 40 পাই, হাসি খুশি চলে আসছি বাসায়। আপনাকে খুঁজছি আমরা, আপনি আমার দলে। আপনি আমার দলে। পাস করলেই হয়েছে, আমার সার্টিফিকেটে পাস লেখা থাকে, পয়েন্ট ম্যাটার না। এটা এটা অন্যদেরকে কে বুঝাবে ভাই? এটা তো কেউ বুঝে না, বুঝতে চায়ও না। বুঝছেন? ইন্টার এটা শেষে ন্যাশনালে যায় ভর্তি হবো, লাইফ সেটেল, বিয়া সাথী শেষ। সিয়ামের টার্গেট বিয়ে করা। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এত কিছু যে ম্যাথে শিখাইছিল, সাইন থিটা আলফা বিটা, এগুলো জবে কোনো কাজে আসতেছে না, তা তো কত পড়াই কেন? কি আর করবেন বলেন? সার্টিফিকেট জীবনটা আছে। আর মেরিড লাইফ কেমন স্যার? দিল্লির লাড্ডু খান, পরে না বুঝবেন। আপনার কাছ থেকে গুরু না আপনি? শোনেন, সবচাইতে ছেলেদের কোনো প্রবলেম নেই, বিয়ের পরে কোনো প্রবলেম হয় না। প্রবলেমটা কোন জায়গায় জানেন? এটা সবার হয় না, যেমন আমার প্রবলেম না। আমি মনে করেন আমার কাজ থাকলে আমি রাত 12টা 1টাও বেরোতে পারি বাসা থেকে, 3টার সময় বেরোই, 2টার সময় বেরোই, ভোর 4টার সময় বেরোই। আমার দরকার থাকলে আমি যখন মন চাই তখন বেরোই, আমার কোনো না নাই। ঠিক আছে? কিন্তু সবার ক্ষেত্রে এটা হয় না। যেমন আমার এক ফ্রেন্ড রিসেন্টলি বিয়ে করছে, বিয়ে কইরা ও তো আমি ওর চেহারা দেখি না এখন।
ও এখন হইতেছে সারাদিন ওর ওর বউ যেভাবে বলতেছে আর কি, সেইভাবেই মনে করেন যে আর কি বাসায় থাকতেছে, বের হইতেছে না, খুব রেস্ট্রিক্টেড। এই লাইফ আবার আমি লিড করতেছি না। তবে হ্যাঁ, আমি শিওর আপনি এই লাইফ লিড করবেন। তাইলে তো বিয়ে করা যাবে না। কেন করবেন না, করেন। এত এই বন্দি হয়ে গেলে চলবো? তো বিয়ে করালে তো আপনি পাগল হয়েছেন, আমি কি কইছি আপনি বিয়ে করেন? সিনিয়ররা আপনার কোনো কাছ কথা থেকে কয় না। এক্সপিরিয়েন্স নিতেছি, উস্তাদ মানুষ। করেন, ওই যে আমি তো ফার্স্ট উত্তর দিলাম, করেন তারপরে না বুঝবেন, কিন্তু আমার মতন বুঝবেন না আর কি। আহ আচ্ছা, আমরা কি কি নিলাম এখানের মধ্যে? আমরা মোমো আপুর এই ললিপপ নেই বিড়ালের। স্যার, হ্যাঁ, ললিপপ। আপনি তো এখনই অলরেডি বাচ্চা কাচ্চা, আপনি আর কি কমু, আপনি তো পোলাপান। না স্যার, একটা আপনার ইয়া ছিল ললিপপের, এই জায়গায় যদি কিছু ধরাই দেওয়া যাইতো। ধরান, সমস্যা নেই। এখন বিষয়টা হইতেছে আপনার বিয়ে করতে মন চাইছে, আপনি বিয়ে করবেন, আহ ফরজ কাজ আদায় করবেন না। খালি খালি ওই যে ফারি আপু একটা জায়গায় জব ইন্টারভিউ দিতে গেল না, খালি হ্যাঁ ওর মতন আবার মনে করেন না বিয়ে জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। ভাইয়া অ্যাডভাইস দিয়ে না দিয়ে তখন তো লাইফে 4টা সুযোগ আছে। তখন আপনাকে কথা দিতে লাইফে 4টা, উনি একটা করতে গিয়ে উনি হিমশিম খেতেছেন, উনি লাইফে 4টা করবো, চিন্তা করে দেখছেন? ভাবা যায় এগুলা? ভাবতে কি টাকা লাগে, এটা চিন্তা ভাবনা করতে হবে, ভাবতে হইতেছে, করতেছে না তো। করার পরে না বুঝবো, ঠেলাগারে কয়। তখন 4টা বিয়ের পরিবর্তে একটারে 4বার করে দিন। বউয়ে জারার বাড়ি খাইবে একদিন, আরেক দিদা বিয়া করবো। সমস্যা নাই স্যার, দাদায় 5টা করছে। ইন্নালিল্লাহ, কোন কি? আয় হ্যাঁ, আসলেই হ্যাঁ। কেউ আপনার দাদারে তুর্যের নাম্বার মনে হয় বর্তমান দেন। জমানায় 2টার বেশি করলে আমাকে সমস্যা। ভালো, সুস্থ দাদা আছেন মনে আর হয় আমাকে ভালোবেসে। বাইরে ভাই। শাহাদাত ভাইয়ের দাদা এক্সপিরিয়েন্স নাকি? দাদাদের আমলটা অনেক ভালো গেছে, আর এখন এক লোকে দ্বিতীয় বিয়ে করার চিন্তা করছে, মানে ও প্রথম বউকে একটু ইয়া করে তো ডিস্টার্ব করে, এখন দ্বিতীয় বিয়ে করবে, পরে ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে যে মানে প্রথম বউকে হেল্প করার জন্য আরেকটা বিয়ে করবে, পরে ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে এক বউ বাঁধতেছে আর এক বউ পিটাইতেছে, সকালে ঘুম থেকে উঠে করে না এই চিন্তা করা যাবে না। ওই দাদাদের আমল এখন আর নাই তো। ওই যে একটা ইয়াতে আমি নিউজে একটা ইয়া দেখছিলাম, সেটা হচ্ছে যে এক লোকের বলছে আপনি বিয়ে করছেন কয়টা, কয়টা 4টা মারা গেছে। সরি, কয়টা জানি, আরে আমি ভুলে গেলাম আর কি। 4টা মারা গেছে, 3টা ছেড়ে চলে গেছে, 5টা এখনো আছে। এক্স্যাক্টলি বিয়ে কয়টা করছে? আপনি গণেন। এখন আরেকটা বিয়ে করার জন্য উনি যখন ইয়া করছে, উনি এখন জীবন সংকটে আছে। আর আপনার কয় বছরের এক্সপিরিয়েন্স? কিসের? এক্সপিরিয়েন্স কিসের আবার? আমার কোন বিষয়ের এক্সপিরিয়েন্স চাইতেছেন? আমার সবকিছুতেই খুব ভালো এক্সপিরিয়েন্স, একদিনও যদি এক্সপিরিয়েন্স থাকে বাকিটা থাকে ওভার টাইম, বুঝছেন? এই যে মেরিড লাইফের ম্যারেড লাইফের এক্সপিরিয়েন্স কি, আমি তো বিয়েই করছি একটা ভাই, 6 বছর প্লাস। একটাই তো, এই কয় বছরের এটা, কয় বছরের? 6 বছর। তারপরেও আপনি একটাতে স্টে? ও মা, আমি লয়াল ভাই, আমার একটাই যথেষ্ট। বালা খারাপ যাই হোক, একটাই, তবে আমারটা ভালো। তার মানে বোঝা শেষ, আর কি বলবো। শোনেন, হাতি কিনতে পারবেন, হাতি সবাই কিনতে পারে ভাই, ফালতে যান, বুঝছি স্যার, তারপরে বুঝবেন। আপনার কথা বোঝা শেষ। তাই বুঝে ফেলছেন? ওকে, আমরা 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 ওয়েট করি আমাদের আমাদের চাচা। বলার কারণে আবার কেউ নিজেকে হাতে মনে করতেছে না তো। সবাই হাতি হয় না ভাই, সবাই হাতি হয় না, যেমন আমার জন হাতি না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, and সবভাবেই দেখতেছি। উনি যথেষ্ট পরিমাণ আমার প্রতি হেল্পফুল, যথেষ্ট পরিমাণ। কারণ একটা জিনিস কি ভাই, যেটা সত্যি কথা, এমনটাই হওয়া উচিত। লাইফে আপনার সব সময় যে ভালো দিন যাবে বিষয়টা এরকম না। আর আপনাদের সাথে মোটামুটি কম বেশি দেখা গেছে যে অনেক কিছু জানেন, অনেক কিছু বলছি, তো দেখা গেল যে ওইখানের মধ্যে আমার যে সব সময় আমি অনেক বড় বড় ঝামেলা, অনেক বড় বড় প্রবলেমের মধ্যে পড়ছিলাম, ওই টাইমে আমি মনে করি যদি আমিও যদি কোন একটা মেয়ের জায়গায় থাকতাম, আমি কইতাম ভাই এর লগে আমার থাকা মুশকিল,
কিন্তু ওই টাইমেও কিন্তু যে পারফেক্ট সে সাপোর্ট দিবে, সো আমি ওই টাইমে সাপোর্ট পাইছি। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি যে হচ্ছে সবাই এক হয় না, সবাই সেম হয় না। ঠিক আছে। দেখতে হবে তো ম্যাডামটা কার। আপনার ম্যাডাম রে হচ্ছে লাইফে আনছি মাত্র কয়দিনের, কি বলে এটারে, 4 মাস 14 দিনের পরিচয়। ও, লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ না হইলে কি আমি এত তাড়াতাড়ি বিয়ে করতাম মিয়া, মজা লইলেন? 4 মাসে সব বোঝাশোনা শেষ। বাহ। মনে হইছে কথাবার্তায়। যাই হোক। শোনেন ভাই, যতটা লাইফ ইজি মনে হয় সবার লাইফ ততটা ইজি না, এন্ড সবকিছু ওইভাবে বুঝাও যায় না। এন্ড আমারে যদি জিজ্ঞেস করেন আমার বয়সের সাথে আমার এক্সপিরিয়েন্স আমার বয়সের দ্বিগুণ। যদি জিজ্ঞান কেমনে, ওইটা হইতেছে ওভার টাইম। বুঝতে পারছেন? হ্যাঁ। বিষয়টা হইতেছে যখন কোনো কিছু আমি যখন যেটা করি একেবারে ওইটার শেষ পর্যন্ত দেখা সারি, এটাই তো আমার একটা অভ্যাস। ওই শেষ পর্যন্ত দেখতে 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 এত মানুষের সাথে আমার আর কি, ছেলে কন মেয়ে কন যাই কন, আমি আমি সব জায়গাতেই হচ্ছে কাইন্ড অফ লিডার পর্যায়েতেই ছিলাম। সো ওইখানের মধ্যে যেই পরিমাণ আমার আর কি ইয়া হইছে, আহ, মানুষ সম্বন্ধে জানা হইছে, ভাই আমার এনাফ ভাই, আর কাউরে চেনার বাকি নাই। ওই যে আমি তারপরে আপনাদের তো গ্রুপের নতুন আপনি কি আমি মানুষ আপনাদের নতুন গ্রুপের নতুন মধ্যে লোক একটা, আইসা পড়ে। হ্যাঁ না, আপনাদের গ্রুপের মধ্যে আমি একটা কথা বলছিলাম যে হইতেছে ওই যে আগে ফেস দেখা বোঝা দিতাম, আমি মনে হয় দরজা লইব, এই মনে হয় এইরকম হইব। সো বিষয়টা এরকম আর কি, আমার এরকম একটা এক্সপিরিয়েন্স আইডিয়া হয়ে গেছে আর কি, এত মানুষের সাথে চলছি। হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ গেস করে ফেলে এই মনে হয় আমার টুপিটা পরানোর লাগে, সিরাজি টুপি পরানোর একটা টার্গেটে আছে, বুঝা ফেলি। বুঝছেন? কন্ট্রোলটা 2 আনলক করেই দেখি এখান থেকে এটা সরাই এখন। আচ্ছা দেখেন, সরানোর পরে আমাদের একটা আউটপুট আসছে না, একটা আউটপুট আসছে কিন্তু। তো আমরা হচ্ছে একটু এখানে রাখি, আমরা হচ্ছে আগে এই চোখটা রেডি করি, পরে হচ্ছে বাকিটা ইয়া করবো। ভাই তো কথার ফাঁকে ফাঁকে যে কাজ করতেছে, আপনারা কি দেখতেছেন কাজটা কিভাবে করতেছে, নাকি সিয়াম ভাইয়ের বিয়ার দাওয়াত খাওয়ার প্ল্যানিং এ আছেন? ওমা, কাজের আমি কথা তো আসলে সব চুপ, কাজের কথা হইলে সব চুপ। না ভাইয়া দেখতেছি। আচ্ছা কি কি করছি আমি তো আমি কোশ্চেন করব, করার করার পরে আমি কোশ্চেন করব, দেখি কে কে কি অ্যান্সার দিতেছেন, নাকি সিয়াম ভাইয়ের বিয়ের মিষ্টি খাওয়ার চিন্তায় আছেন, ওটাও বের করবো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা কয়বার মিষ্টি খাইতে হবে তাই ভাবতেছি। আপনি আপাতত একটাই খান, প্রথমটাই খান, পরেরটা পরে দেখা যাবে। স্যার, আমার আরেকটা কথা ছিল। বলে ফেলেন। এই যে মু আন্টিরে দিয়ে একটা ক্লাস। মুভমেন্টের একটা ক্লাস, সমস্যা নাই। হ্যাঁ। মুমু আপু আপনি হচ্ছে ওনার জন্য একটা ইনস্টিটিউট ওপেন করেন, ওইখানে আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইনের ব্যাচ চালু করেন, ওইখানে ওনার স্টুডেন্ট দেন, আপনার টাকাও আসবে, প্লাস হচ্ছে উনি আপনার ক্লাসও পাবে। ভাই না বেশি না স্যার, কোর্স ফি, সিরিয়াসলি। কোর্স ফি আমি বলি মুমু আপু যেহেতু কোর্স ফি নিবে, আর মুমু আপুকে আইডিয়া দিলাম, এখানে আমার একটা কস্ট আছে, and মুমু আপুর একটা খরচের ব্যাপার স্যাপার আছে। বেশি না, কোর্স ফি হবে 2 লাখ টাকা। মুমু আপু আপনার এক আমার এক, চলবে না? আন্টির কাছে আবার কোর্স ফি। বাহ। ও মা, আপনি কি স্কুল কলেজে তারপর পড়ালেখা বলতে করছেন কি ফ্রি? আপনি কি স্কুল কলেজে পড়ালেখা করছেন ফ্রি? জেনেই পড়াশোনা করছি মোটামুটি, সবার থেকে তো কম দিয়েই ভর্তি মোমো হয়েছি। আপুর ক্লাস লাগবে, আপনি নিজে থেকে আবদার করছেন, দ্যাট মিন্স হচ্ছে মোমো আপু বর্তমানে সেলিব্রিটি পর্যায়ের একজন মানুষ। তো না, যেহেতু উনি আমাদের ব্যাচে এই যে আপনার জায়গায় মোমো আন্টি ক্লাস করাবে। মোমো আন্টি ক্লাস করাবে, এখন মোমোর বয়স বেশি না আপনার বয়স আমি বেশি? তো 2 লাইনও বলতে পারি না, আমি কেমনে ক্লাস করাবো? জানি না, বয়স খুঁজেন কেন? বয়স খুঁজতে হবে না? আজব ব্যাপার স্যাপার কি বলেন, বয়স না খুঁজলে আপনি আন্টি তো। আ- আন্টিও কা যাও, আপনি বয়স বয়স দেখতে হবে না? আপনি হচ্ছে যদি বয়সের হিসাবে না আসেন তাহলে তো জিনিসটা কেমন হয়ে যায়। যদি আপনার থেকে বয়সে বড় হয় তাহলে হচ্ছে বিষয়টা আপনার ওনাকে একটা ফি আছে না, উনি কষ্ট করে পড়াবে। ও, আর ছোট হইলে? ছোট হইলে তো, ওমা ছোট হইলে তো আরো আগে দিবেন মিয়া, আপনার ছোট হয়, আপনি হইতেছে লোকে উনার দিবেন না টাকা? উনি কষ্ট করতেছে, আপনি তো এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত মিয়া। এত সাশ্রমী কথা শুরু করলেন কবে থেকে ভাই?
ছি 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 না ছি ছি না, ছি ছি। তাইলে বড় হবো শিওর। হুম। তো যদি বড় হয় তাহলে ওই যে বড় থেকে আপনি শিখবেন, তো এখানে উনি আপনার টিচার, এখানে টাকা দিবেন না? বড় আন্টি 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 করে ডাকলে উসুল হয়ে যাবো। সিয়াম ভাই শুনেন 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 শুনেন, ওই যে আনিকাপুর ওই দিন আইন শিখাইছিলাম, আর আপনি আমার আইন শিখাইতে বাধ্য করেন না। এমন আইন শিখামো চিরজীবন মনে রাখবেন আমার কথা। আমার আইন আমার কাছে। আপনার আইন আমার কাছে, আমি আপনার গভর্নমেন্ট ল দেখা দিব, তখন আপনি কি করবেন? আমার ল দেখার দরকার নেই, আন্টিরে আন্টি করে ডাক দিলে এর এর উঠবে আর কি পারিশ্রমিক এর। কোন দিক দিয়ে আপনার আন্টি লাগে? আর আন্টি ডাকলে যে আমি খুশি হচ্ছে, এটাও কে বললো? আন্টি ডাকলে খুশি। আচ্ছা, আমরা এই টপিকে বাদ দেই, বিজনেস এই টপিক টাইমে বাদ। নো রিলেশনশিপ, বিজনেস টাইমে শুধু বিজনেস। আচ্ছা, বিজনেস মানে বিজনেস, এখন বিজনেসে যদি কেউ আপনার টাকা মাইরা দেয়, তাহলে আপনার আইনের আশ্রয় নিতে হবে না? ওইটাই বললাম আর কি। আমি সিয়াম ভাইরে ল শিখাবো। মুমু আপু কিন্তু আপনার নামে মানহানির মামলা দিতে পারে ভাই, আপনি ওনার আন্টি ডাকছেন। আস্তাগফিরুল্লাহ। মুমু আপু দিবেন নাকি? হেল্প করবো? জি স্যার, দেওয়া যায়। ওইটা মামলা দিলে তাইলে আরেকটা নাম আছে কি মনে হয়, গ্রুপ থেকে দিয়ে আবার। তাইলে সবার আগে আমরা মামলা খাইতাম, এই আনিকা আমাদের নামে দিয়ে দিত। টিকা তো যা আজকে ক্লাসে নাই। যাক, ওনার জন্য দোয়া করি, উনি যেন প্রপার ওয়েতে উনার টার্গেটটা যেন ফুলফিল করতে পারে, এটাই। আচ্ছা, আমরা ক্লাসের দিকে ফোকাস করি, অনেক গল্প করলাম, অনেক কথাবার্তা বললাম। ক্লাসের দিকে ফোকাস করি। আমরা আমরা অলরেডি মুমোপুর যে ইমোজি, এটা রিক্রিয়েট করা ট্রাই করতেছি। আমি চিন্তা করছি ফার্স্ট ফার্স্ট ক্লাসে যদি কিছু হয় আর কি, কোনো নতুন ব্যাচ আসে, ওদেরকে ইমোজি বানাইতে বললে এরকম ইমোজি বানাইতে বলবো, যে বসে বসে বানাও। স্যার এটা তো ইমেজ। ইমেজ হোক আর যাই হোক, এটার ইমোজি কাউন্ট করেন না। ইয়া সরি, স্টিকার স্টিকার, মেসেঞ্জার স্টিকার ছিল না একটা টাইমে, এখনো তো আছে, ওই স্টিকার ধরতে পারি, তাই না? হ্যাঁ, এটা ধরা যায়। এটা স্টিকার ধরা যায়। চোখগুলা কালো করে দিচ্ছেন কেন? চোখগুলো এইভাবেই তো আছে এটাতে। না, হাতের যে স্ট্রোক লাইন গুলা ও ওগুলা কালো স্ট্রোক, করে। ওইটা কালো করে দিছে, এটাকে আবার ঠিক করতে হবে, কারণ আমরা তো হচ্ছে জাস্ট এখন আপাতত ট্রেস করতেছি, শুধু ও ট্রেস। আচ্ছা। ওই যে আপনারা যে প্রজেক্টটা করছিলেন না, মনে আছে? ওই হ্যাঁ প্রজেক্টের মধ্যে এক্সাক্ট এইভাবেই কাজ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে জাস্ট আউটলাইন গুলো রেডি করতেছি, এন্ড যেখানে যেখানে কিছু কালার কালার শেপ আছে না, ওগুলো হচ্ছে কারেকশন করে ফেলছে আগেই, কিন্তু পরবর্তীতে এটাকে আবার ঠিক করা লাগছে আর কি, বুঝছেন? স্যার, সো আপনি বলছেন যে ফিমেল ক্যারেক্টারটা ফার্স্ট কিভাবে করছেন ওটা আমাদেরকে দেখাবেন। আচ্ছা, ওইটা দেখাবো, আজকেই দেখা দিব, সমস্যা নেই। ওইটা ছিল হ্যাঁ নিনজা স্যার, টেকনিক। বলতে অনেক টাইম লাগে ওগুলা। না, ফিমেল ক্যারেক্টার যেটা ছিল ওইটা ছিল নিনজা টেকনিক। ওইটা ওইটা টেকনিক আপনাদেরকে দেখা দিতেছি, সমস্যা নেই, দেখা দিব, প্যারা নেই। আচ্ছা, এটা গেল আমাদের এখানে শেপ টেপ যা নিছি নিছি। এখানের মধ্যে এই নাকটা বাকি, দেখছেন ছোট ছোট অনেক ডিটেলস আছে, যেটা হচ্ছে আমি হয়তো বা ফার্স্টের দিকে খেয়াল করতে পারি নাই, পরে আস্তে আস্তে বের হইতেছে। বোটাইটা বাকি। বোটাইটা বাকি। হ্যাঁ হ্যাঁ, বোটা এটা বাকি। ললিপপ। হ্যাঁ, ললিপপটা নিয়ে নিই। ওইটা নিব। এ ইয়া ভাই, এ, ইয়া রিমন ভাই আছে না ক্লাসে? রিমন ভাইকে ক্লাসে আছেন? রবিন ভাই, রিমন ভাই কি ক্লাসে আছে আজকে? নাই মনে হয়। দাঁড়ান, আমি দেখতেছি। নাই স্যার। নাই, রিমন ভাই থাকলে বলতাম সিয়াম ভাইয়ের বাসায় যান, ওনার একটা ললিপপ দিয়ে আসেন। ওই ওই ললিপপটা আমি বানা দিব আমার বাসায়, হ্যান্ডমেড। হ্যান্ড ওইটা যতক্ষণ পর্যন্ত সিয়াম ভাই না খায় শেষ করবে, ততক্ষণ পর্যন্ত আপনি ওইখান থেকে আসবেন না। এর জন্য যা খরচ লাগে করতে রাজি আছি। আপনি বানাই দিলে খাম না, ভাবি বানাই দিলে, আন্টি ওনার, সরি, ম্যাডাম বানাই দিলে ঠিকই খাম। ওকে, উনি বানা দিবে, সমস্যা নেই, কিন্তু খাইতে হবে। আচ্ছা। শিওর আপনি খাইতে পারবেন? রিমন ভাই বাসার থেকেই বাইরে হয় না, এ আমারে নাও। টাকা দিয়ে সব কেনা যায় ভাই। আমি এই অবশ্যই। বিশ আমি এই জিনিসে বিশ্বাসী। আমিও বিশ্বাসী এটা।
স্যার আপনি কি একটাকে এক্সপ্যান্ড করলেন নাকি দুইটাকে এক্সপ্যান্ড করে নিচ্ছেন? একটাকে এক্সপেন্ড করছি যাতে করে আমার শেপটা নষ্ট না হয়। এখানে যে আচ্ছা। শার্প এজটা আছে এটা যেন নষ্ট না হয় আর কি, এই জন্য একটাকে এক্সপেন্ড করে, এটা স্ট্রোক আছে এটাকে হচ্ছে ইয়া করে দিছি, এই আর কি। আচ্ছা আমাদের হচ্ছে এখানে কালার পার্টটা বাকি আছে, এইখানেও কালার পার্ট বাকি, কালার পার্ট গুলো আমরা পরবর্তীতে দিতে পারবো, এটা সমস্যা নাই। আমরা হচ্ছে শুধু আমাদের যে ব্ল্যাক আউটলাইনটা আছে ওইটা আমরা নিয়ে নিছি, ঠিক আছে। আচ্ছা এখানে চ্যাট বক্সে কি সারাদিন কাজ করতেছি, ফগিং কারেন্ট চলে গেছিল, তারপরে সেভ করে রাখছে। ও, আমার আমার অনেকের টিউবলাইট থ্রি সেভ করে আছে ভাই। হ ভাই আমি টিউবলাইট ভাই, মানুষ যত আমার বোকা মনে করবে ততই আমার সুবিধা, এটা জানেন। বোকার কোনো শত্রু নাই। আচ্ছা স্যার আম্মু শুনতেছে কিসের ক্লাস করিস? রবিন ভাই ফাইসা গেছে। রবিন ভাই বলেন, কাজী অফিসে কিভাবে বিয়ে দেওয়া যায় ওই ক্লাস চলতেছে। রবিন ভাই পুরা কট। আচ্ছা আমরা বোটা এটাকে ডিজাইন করি। মধ্যে রবিন আরো একদিন কটকাইছিল। মুমু আমাকে জিজ্ঞেস করছে মেকআপ কিভাবে লং রিমুভ। লাস্টিং করা যায়, আমি ও ওরে মেকআপ শিখাচ্ছিলাম, ওইটা হুম। ওর আম্মুর সামনে প্লে। রবিন ভাই আপনি তো মান সম্মান রাখলেন না মিয়া। আপনি কি আন্টির ফোন ইউজ করেন রবিন ভাই? হ্যাঁ, ওর আম্মুর ফোন ইউজ করে, ও আনিকা দুইজনেই। ইন্নালিল্লাহ, আল্লাহ খোদা, সাবধান সাবধান। পরে দেখা যাবে মুরব্বীরা কথা কইতেছে আপনি ফাইসা গেছেন, তখন পড়বেন বিপদে। পরে আন্টিরা বুঝাইছে যে এআই তে কথা বলতেছে। ও মা, আন্টিরে ইয়া বানা দিল, আন্টিরে বোকা বানা দিল, ছেলে তো হেবিশিয়ান, কঠিন তো। যাই হোক ওই দিন ইয়া কি জানি একটা শুনলাম, কে যেন কারে কি ব্যাপারে ফোন দিছিল, পরে আন্টি ধরছে, ধরার পরে কার যেন আনিকার নাকি রবিনের জন্য একটা ঝামেলা শুনছিলাম। হচ্ছে আন্টি ফোন ধরছে, ফোন দেওয়ার পরে পরিচয় দিতেছে নাকি আনিকার সাথে রবিনের, নাকি হচ্ছে আলিশার সাথে ইয়া কিছু একটা আর কি, ওই 19 তারিখের আগে। হ্যাঁ হ্যাঁ। আনিকার আনিকার সাথে সাথে ভাইয়া, ভাইয়া। আনিকার সাথে আমার সাথে, আনিকা, আমি ফোন দিয়েছিলাম, আনিকার আম্মু ফোন ধরছিল, ধরে প- আমাকে তুমি তুমি করে কথা বলতেছে। আমি তো অবাক, আমি বলছি কি ব্যাপার, আমাকে তো সে চেনে না। আমি বলছি কি আপনি কি আমাকে চেনেন? বলে হ্যাঁ, তুমি আমার মেয়ের বান্ধবী না? আমি বললাম যে আন্টি আমি তো ওর সাথে ক্লাস করি, গ্রাফিক ডিজাইনের ক্লাস করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর তাতে আনিকা এসে ফোন ধরছে, ফোন ধরে ও বলতেছে যা। আপু সরি সরি। আমি বলছি না সরি, হইতেই পারে এটা। এক কনফিউশন ক্রিয়েট হইতেই পারে। জি, না, হতে পারে। একবার আমার এলাকার মধ্যে আমি একটা গ্যাঞ্জামের মধ্যে আমি একজনের তুমি তুমি করে বলতেছে। এখন আমি জানি ও হচ্ছে ছোট আর কি, আমি একজন থেকে টাকা টাকা পাইতাম, তো ওইখানের মধ্যে গ্যাঞ্জাম আর কি। তো ওই ছেলে আমাকে খুব নেতামি ভাবে দেখাই বলতেছে যে ভাই আমি বুঝলাম না আপনাদের সবাই কি, আপনাদের সার্কেলের সবাইকে আননোন মানুষকে তুমি তুমি করে বলেন? ওকে আমি তো তোমার আমি বহুত আগে থেকে চিনি, তুমি যখন হাফ প্যান্ট পরে ঘুরতা তখন থেকে তোমার চিনি, তুমি তো ছোট ভাই, তোমার তুমি করে কম না থেকে আপনি করে কম। পরে হয়তো চেইতা গেছে, আর চেইতা গেলে কি আসছে গেছে। তো এই এক্সপিরিয়েন্স আমার সাথে কম বেশি একটু হইছে আর কি, এ ব্যাপার না, এগুলো হয়। আচ্ছা মোমো আপু নাক বানানো বাকি। মোমো আপু আপনার নাক বানানো বাকি, ঠিক আছে। স্যার এটা তো বিড়াল, আমি না তো। ওই আপনারই নাক। ওমা। এটা আপনার নাক না, আপনার নাক না এলে এত কষ্ট করে বানাইতেছি। আমি আজকে জানলাম আমার নাকে এরকম। আপনার নাক কেমন আপনি এক্সপেক্ট করেছিলেন? মানুষের মতো। অ্যাক্সিডেন্টলি বিড়াল হয়ে গেছে না, ব্যাড লাক। আচ্ছা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 2, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 2 কি করলাম বলেন? একটা কপি করে লক করে দিছি,
ঠিক আছে, এইবার এটাকে হচ্ছে আমরা শেপে কনভার্ট করব। ওকে, আমাদের অতিরিক্ত যে পার্ট আছে এগুলো ডিলিট করে দিব। ওকে, ঠিক আছে। এন্ড আমাদের হচ্ছে এই যে এটা আছে না, এটা তো আমাদের যদিও কোনো সমস্যা নেই, আমরা কালার দিয়ে দিব। আমরা জাস্ট একটা সলিড কালার, ফিক্স কালার দিয়ে দিয়ে আগাচ্ছি আর কি, পরবর্তী আমরা যা কারেকশন করার করব। ওকে, সো আমাদের মোটামুটি আউটলাইনটা নেওয়া শেষ। ললিপপটা বাদ দিলাম, ললিপপটা নাই, নেই, সমস্যা নেই, ঠিক আছে। সো আমরা হচ্ছে কন্ট্রোল-Alt+2 দেই, আমাদের সম্পূর্ণ পার্ট আনলক হয়ে গেল। আমরা ছবিটাকে হচ্ছে সাইডে নেই, সাইডে নেওয়ার পরে আমাদের হচ্ছে এই ছবিটার এই যে পার্টটা আছে কন্ট্রোল-2 দিয়ে আমরা লক করে নিব। এন্ড এইখানের মধ্যে আমাদের এই যে শেপটা আছে, এটা আছে, কন্ট্রোল-C কন্ট্রোল-F দিব। সরি, শুধু এইটাকে আমরা কন্ট্রোল-C কন্ট্রোল-F দিব, দেওয়ার পরে আমরা হচ্ছে এই স্ট্রোক লাইন আর এটাকে ধরে আর হচ্ছে এটাকে ধরে আমরা একটা শেপে কনভার্ট করে ফেলবো। ভুল হয়ে গেল। ভুল হয় না অ্যাকচুয়ালি, আমরা হচ্ছে এটাকে ডিলিট করি। এটাকে ধরি, আমরা হচ্ছে এই পয়েন্টটাকে ডিলিট করে দিই। এই পয়েন্টটাকে আমরা ডিলিট করে দিই, কারণ এই পয়েন্ট দুইটা আমাদের দরকার নেই। এন্ড যেটা করব সেটা হচ্ছে যে আমাদের স্ট্রোক লাইনটাকে ধরবো এন্ড এটাকে ধরবো, দুইটাকে ধরে। আচ্ছা, নিচের ইয়াটা কি লক আছে নাকি সেটাকে দেখেন। আচ্ছা, নিচের ইয়াটা লক আছে, সমস্যা নেই। আমরা এই সাদা যে পার্টটা আছে এটাকেও কন্ট্রোল-2 দিয়ে লক করে ফেলি। আমরা এবার অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই দুইটা পার্টকে হচ্ছে জয়েন করে দিই। ওরে এখানে আবার কি আসছে, এটা ডিলিট। আমরা এই দুইটা পার্টকে ধরে রাইট ক্লিক, জয়েন। সরি সরি সরি, ওরে ভাই রে ভাই, কোনটা লক করতে গিয়ে কোনটা লক করছি কে জানে। আচ্ছা, এইটা লক করতে হবে আমাদের, কন্ট্রোল-2। এইবার আমরা কাজ করতে পারি, এটাকে ধরি, রাইট ক্লিক, জয়েন। ওকে, এবার আমরা হচ্ছে আবার এই এই দুইটাকে ধরি, রাইট ক্লিক, আমরা জয়েন করে দিই। এটা জয়েন হয় নাই, তাই না? পুরো বিপদ লেগে গেল না? জয়েন। ওকে, ও এইটাকে আমরা হচ্ছে, এটা আমাদের এই পয়েন্ট থেকে ডিলিট করতে হবে। এন্ড এই এই দুইটা পয়েন্টকে আমরা হচ্ছে খুব সূক্ষ্ম হাতে ধরে রাইট ক্লিক করে জয়েন দিয়ে দিই। আচ্ছা, এবার আমাদের জয়েন হয়েছে, তাই তো? এটাকে আমরা স্ট্রোকে কনভার্ট করে ফেলি, বাকি কাজটা আমরা পরবর্তীতে করব। ওকে, এবার সেম এস এই পারে আসি, এই পারে এসো, কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কন্ট্রোল-2 দিয়ে লক। এইবার আমরা এটার পয়েন্টে যতগুলো ভাঁজ আছে এই ভাঁজগুলোকে আমরা ডিলিট করে দিব। And এইবারও সেম জুম করে আমরা হচ্ছে এই দুইটা পয়েন্টকে জয়েন করে দিই। অ্যাঙ্কর পয়েন্ট জয়েন করা তো আপনারা জানেন, তাই না? আমরা অ্যাঙ্কর পয়েন্ট জয়েন করে দিছি, একেবারে দলাবিলে হয়ে গেছে। ওকে, আমরা হচ্ছে এইটাকে রাখলাম, আমাদের এইখান থেকে এতটুকু পর্যন্ত আসছে, খেয়াল করেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এইখানের মধ্যে এইটাকে আমরা একটা শেপে কনভার্ট করি, ঠিক আছে? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আমাদের একটা শেপ হয়ে গেল। এবার এইটাকে ধরবো, আমাদের এই পয়েন্টে কিন্তু একটা শেপ আছে, ঠিক আছে? তো এইখানে আমাদের হচ্ছে একটা কাজ করতে হবে, আমরা হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এটাকে একটু টান দিয়ে আনবো, এতটুকু ম্যাচ করি। এইবার এখানে উইথ টুল নামে একটা অপশন আছে, উইথ টুল। এই উইথ টুলের মধ্যে আমরা এই পয়েন্টটাকে ধরে আমরা হচ্ছে এটাকে এটার সাথে ম্যাচ করে দিতে পারি। নেন, আমরা ম্যাচ করে দিছি, ঠিক আছে। যদি সিলেকশনটা অফ করে দিই, দেখেন এখানে এসে ম্যাচ হয়ে গেছে না? এন্ড আপনি চাইলে এটাকে আরেকটু উইথটাকে বাড়ায় দিতে পারেন বা ম্যাচ করতে পারেন, সমস্যা না। আমার মনে হয় এতটুকু এনাফ, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সো এখানে আর দরকার নেই। ওকে, এখন আমাদের যে পার্ট, আমরা হচ্ছে এইটার মতন করে বাকি পার্টটা রেডি করব না? সো আমরা হচ্ছে এইখানের মধ্যে ধরেন পেন টুলে যাই, সেম এজ র্যান্ডম একটা শেপ নেই। বাই দ্য ওয়ে, এটারে কিন্তু আমি ফ্রি পিকে আপলোড দিব। এটাকে ক্লোজ করে দিবেন, যেটা হয়ে যাবে এটাকে ক্লোজ করে দিবেন, এইভাবে ক্লোজ করবেন, ঠিক আছে? এটার একটা রিজন আছে, স্যার কারণটা। নিবে? হ্যাঁ, ফ্রি পিকে নিবে। ফ্রি নিবে? হ্যাঁ, নিবে নিবে।
পিপি কে 100% এটা নিবে। ওকে, আমরা এতটুকু নিলাম, দুইটা হাত রেডি করলাম, আমাদের ফেস তো আমাদের আগেই নেওয়া শেষ। ঠিক আছে, এখন আমরা হাতটাকে আগে এখানে নিয়ে আসি। ঠিক আছে, এবার হাতের এই পার্টটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে ভিতরের এটাকে একটা শেপ কাউন্ট করি, এন্ড এটাকে হচ্ছে অফ করে দিই, ডিলিট। আরে এখানে একটা ভুল করে ফেলছি, দেখছেন অবস্থাটা? হুম, আমাদের এইটা যেটা আছে, কন্ট্রোল C, কন্ট্রোল F দিয়ে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। কন্ট্রোল 2 দিয়ে লক করছেন, এইবার এটাকে ধরেন, ধরে আগে বাইরের যে পার্টটা আছে এগুলোকে আগে ডিলিট করেন। বাইরের পার্টগুলো ডিলিট হয়েছে না? বাইরের পার্টগুলো ডিলিট করা ডান। এইবার এইটাকে, এটা যা আছে তাই, এটাকে আমরা জাস্ট হচ্ছে কি করব, আমরা এটার মতন একটা কালার দিয়ে দিব। ও সরি, দুইটা সিলেক্ট ছিল, আমরা এটাকে শুধু একটাকে ধরে আমরা এটার মতো একটা কালার দিয়ে দিব। এন্ড এটা কি করব, সিলেক্ট করে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আমাদের এটা ব্যাকে চলে গেল, আমাদের এখানে ইয়াটা আসছে। আমাদের কিছু হোয়াইট লাইন আছে, হোয়াইট লাইন গুলো আমরা পরে দিই। ঠিক আছে, সেম এজ এইটাকেও হচ্ছে এখানে নিয়ে আসি, একটু উপরে দেই, থাকলো। এই স্ট্রোকটাকে ধরেন, ধরে এটার যে আউটসাইড প্যানেল আছে প্যানেলটাকে ডিলিট করে দেন। এন্ড এটাকেও সেম ধরে কালার দিয়ে দেন হচ্ছে এটার মতন, এন্ড রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। ব্যাক দেওয়ার পর দেখেন এখানে ভুল আছে না, এটাকে হচ্ছে ঠিক করেন, এটাকে হচ্ছে কালারটা ঠিক করে দেন। আচ্ছা এখানে আসলো, তাই তো? আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি, কি জানেন? সেটা হচ্ছে আমরা এখানে এই স্ট্রোক সাদা টাইপের কিছু না দিয়ে আমরা হচ্ছে এটাকে ইয়া করে দিতে পারি, মিলাই দিতে পারি। আমাদের মনে হয় না আর বেশি বেশি একটু ইফেক্ট দেখানোর দরকার আছে। আমি অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে জাস্ট নিচে ডাউন করে দিলাম। ঠিক আছে, খেয়াল রাখবেন আউটলাইনের বাইরে যাতে না যায়। ঠিক আছে, আউটলাইনের ভিতরে থাকলেই হবে। আচ্ছা কাছাকাছি হয়েছে, আমরা অতটা ইফেক্ট দেই নাই, কাছাকাছি হয়েছে। এখন আমাদের যেটা করণীয়, এগুলো দুইটাকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ইন ফন্ট, এটা আমাদের সামনে আসলো। আবার এই দুইটাকে ধরি, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট, আমাদের দুইটা সামনে আসলো। এইবার আমাদের মেইন কাজ হচ্ছে এই স্ট্রোক লাইনটা, এই স্ট্রোক লাইনটা হচ্ছে আমাদের বড় করতে হবে। আচ্ছা এখানে কি, ও এখানে একটা হোয়াইট কালার আছে। ঠিক আছে, এই যে হোয়াইট কালার আছে, কন্ট্রোলটা 2 দেই, আমাদের সব আনলক হয়েছে। এবার এইটা আর এই ফেসের কালার, এন্ড হচ্ছে এই সাদা পার্টটাকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আচ্ছা এখানের মধ্যে একদম সম্পূর্ণভাবে আমাদের সিলেকশন বা আমাদের শেপটা ক্রিয়েট হয়ে গেল না? এখানে একটু কারেকশন আছে, এখানে দেই। ওকে, আমাদের কানের পার্টটা রেডি হয়েছে। এখন এইখানে খেয়াল করেন, কানের পার্টের এইখানে কিন্তু অরেঞ্জ আছে, কিন্তু আমরা কিন্তু এখানে অরেঞ্জ দিতে পারিনি। সো সেম ভাবে আমরা হচ্ছে এখানে একটা পেন টুল দিয়ে একটা র্যান্ডম একটা শেপ নিতে পারি, বা ধরেন এখানে এরকম ভাবে একটা শেপ নেই, সমস্যা নেই। এন্ড এইটাকে হচ্ছে আমরা কালার দিয়ে দিই এইটার, এন্ড এই দুইটাকে ধরে কালার দিয়ে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক দিয়ে দিব। ও সরি, এইটা এখানে হোয়াইটও ধরতে হবে, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আচ্ছা এখানে কালারটা চলে আসছে, এন্ড এইখান থেকে আমরা একটু কালার কারেকশন করে দিই। এই জিনিসটা এই জায়গার হোয়াইটটা দেখতে খারাপ লাগতেছে, সো আমরা হচ্ছে এইখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে, মেবি এতটুকু ঠিক আছে। এন্ড তারপরে আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে একটা সার্কেল নেন, সার্কেল নিয়ে হচ্ছে আপনি এখান থেকে অল্টার প্রেস করে এখানে একটা শেপ বানান, একটু চওড়া হলে ভালো হয়। আচ্ছা শেপ বানাইলাম, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা হচ্ছে এটাকে কেটে দিই। আমাদের এখানে একটা ইয়ে আসলো না, এটাকে কপি করেন, অ্যাঙ্গেল করেন, এটাকে এখানে ম্যাচ করেন। ওকে, এবার হোয়াইট, এটাকে আর হোয়াইটটাকে ধরেন। বুঝলাম না, হোয়াইট কি, এখানে কি হোয়াইট কোনো শেপ নাই? দাঁড়ান দেখি, অ্যারেঞ্জ, ওরে এখানে শেপটা গেল কই, মানে শেপ তো ডিলিট হয়ে গেছে।
আচ্ছা, এখানে যে শেপ ডিলেট হয় কোনো সমস্যা নেই। ও না না, আছে 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 আছে, শেপটা আছে, শেপে কালার নাই, এই হচ্ছে সমস্যা। হোয়াইট কালার দিয়ে দেই, স্ট্রোকটা অফ করে দেই। আচ্ছা, এইটা আর এটাকে ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আচ্ছা, এই যে কালার হয়ে গেল, এখানে একটা শেড আসলো বা শ্যাডো আসলো, যাই আসছে আসছে, সমস্যা নাই, এটা এখানেই থাকুক। সেম জিনিসটা আমরা এই পাশেও করব, এই কানের এই পাশটাতেও করব। আমরা একটু বড় করে নেই, রাইট ক্লিক করি, অ্যারেঞ্জ, বিং ইন, অ্যারেঞ্জ থেকে বিং ইন ফন্টে দিই। আগে ফন্টে এনে আমরা অ্যাডজাস্ট করে নিব, পরে দেখা যাবে কি হয় না হয়, এটা পরেরটা পরে দেখবো। অল্টার প্রেস করে বা শুধু শিফট প্রেস করে ধরে ধরে করতে পারি, এন্ড এটাকে আমরা একটু চিকন করে দিতে পারি। অ্যাঙ্গেলটা ঘুরান। হুম, এটাকে একটু ছোট করে আনি যাতে করে এই গ্যাপটা আমার ফুলফিল হয়, ঠিক আছে। আমরা প্রয়োজনে কার্ভেচার পেন টুল ইউজ করতে পারি, জাস্ট হচ্ছে আমাদের এই কার্ভটা মিলানোর জন্য। আরে কার্ভেচার পেন টুলের জায়গায় কি ইউজ করতেছি? হুম, ওকে, ফাইন। আমরা হচ্ছে এটা সিলেক্ট করে আমাদের আউটসাইডের যে প্যানেলটা আছে বা পার্টটা আছে সেটা হচ্ছে আমরা ডিলিট করে দিব। এটা সিলেক্ট করবো আর বর্ডারটা সিলেক্ট করব, সেই বিল্ডার টুল দিয়ে আউটসাইডটা ডিলিট করে দিব, ঠিক আছে। সরি, আমরা আউটসাইডটা ডিলিট করে দিছি, ওকে। এবার এটা ধরেন, হোয়াইট প্যানেল ধরেন, রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ দেন, সেন্ড টু ব্যাক দেন। আচ্ছা, এখানে দেখেন ওই যে উপরে একটা প্যানেল হয়ে গেছে, এটা ডিলিট করে দিই, ওকে, ঠিকঠাক, ডান। সো ধরে নেন আমাদের ইলাস্ট্রেশন প্রায় কমপ্লিট, শুধু কি কি বাকি আমাদের হচ্ছে এইখানের যে পার্টটা আছে সেই পার্টটা বাকি। সো আমরা যেটা করব, এইখানে আর এইভাবে যাব না, এখানে আমাদের হচ্ছে কি জানেন, এখানে আমাদের হাতের, এটা নাইলে হোয়াইট, এটা হোয়াইট আছে, ঠিক আছে, এটা হোয়াইট এখনো দেই নাই, এটাকে আমরা হোয়াইট করে দেই। তারপর হচ্ছে এইখানে কিন্তু হোয়াইট প্যানেল বলতে কিচ্ছু নাই, এখানে আমাদের হোয়াইট প্যানেল একটা দিতে হবে। সো আমরা এখানের মধ্যে কিচ্ছু না, আমরা একদম নর্মাল একটা কাজ করব। ধরেন এখান থেকে একটা শেপ কনভার্ট করে নেই, শেপ বানায় নেই, জাস্ট হচ্ছে যে কোনো একটা ওয়েতে এটার ভিতরে ভিতরে লাইন রেখে আমরা একটা শেপ বানায় নিতে পারি, ঠিক আছে। ও হয়ে ওইটা লাইন হয়ে গেছে, সমস্যা নেই। ধরেন আমরা এখান থেকে একটা শেপ বানায় নিলাম, ঠিক আছে। এবার আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আমাদের ব্যাক সাইডে হোয়াইট গেল, আমরা স্ট্রোক দিল ভাই, আমরা স্ট্রোকটা অফ করে দিব। এন্ড এই যে পার্টগুলো আছে এই পার্টগুলোকে ধরে আমরা এই যে আউটসাইডে যে প্যানেলটা আছে এটাকে ডিলিট করবো। এখন এই প্যানেল এখানে কেন আছে, এই প্যানেলটা কেন এখানে নিল না, দাঁড়ান এখানে আউটসাইডের প্যানেল, ও এখানেও তো ইয়া হয়ে যায়, ওকে, বুঝতে পারছি, আমার এইটা সহ ধরতে হবে। এইটা সহ ধরার পরে এইবার হয়তোবা নিবে, হ্যাঁ এবার হয়েছে, এবার বাদ দিয়ে দিলাম। তো আমার প্যানেল কিন্তু এখানে একটা হয়ে গেল, তাই না, এখানে একটা শেপ আছে। তারপরে দেখেন এখানে খেয়াল করেন, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স জুম করে 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 ধরে ধরে আমাদের এই জিনিসগুলো বুঝা বুঝা করতে হবে, ঠিক আছে। এন্ড এই শেপটাকে আমরা জাস্ট অ্যারেঞ্জ দিয়ে বিং ইন ফন্ট দিয়ে দেই, তাইলেই হবে। এটা ধরি, এটা ধরি, এটা আউটসাইডে যেটা আছে সেটাকে কেটে দেই, শেষ। এখানে অতিরিক্ত মনে কিছু একটা আছে, অতিরিক্ত যেটা আছে সেটাকে আমরা হচ্ছে, দাঁড়ান এখান থেকে ধরবো, এখান থেকে ডিসিলেক্ট করে দিব, এই যে দুইটা আছে এটা ডিলিট করে দিই। তারপর আবার দেখেন এখানে কি যেন একটা আছে, বুঝলাম না এটা এখানে এই লাইন আসলো কই থেকে। যাক, সমস্যা নেই, অনেক সূক্ষ্ম জিনিস, অতটা নজরে আসার মতন না, প্যারা নেই। হুম, এটা গেল। এখন আমাদের হচ্ছে এখানের মধ্যে কি দেওয়া যায়, এখানের মধ্যে তো ব্ল্যাঙ্ক এরিয়া আছে। সো আমরা এর জাস্ট একটা বডি রেডি করি। ও বাই দ্য, এটা স্ট্রোক কিন্তু কমে গেছে। হয় এটার স্ট্রোক যদি আপনার কইমা যায়, আপনি এটার স্ট্রোকও কমায় দেন, তাইলেই হয়ে যাবে। এটা কত আছে, এটা আছে 2। আচ্ছা, এটাকে 3 করে দেই। আর এটা হচ্ছে 4 আছে, এটাকে আমি 3 করে দিই, ঠিক আছে, গেল। ওরে ভাই, মশাই কামড়ায় কি করতেছে যে, এত মশা কেন? সবকিছু গেল। এখানে আমাদের এইখানে একটা প্যানেল আছে,
এই এই ইয়া আছে, শেপ আমাদের বানাইতে হবে। সো আমরা হচ্ছে এখানেও জিগজ্যাগ 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 জিগজ্যাগ, দাঁড়ান এখানে জিগজ্যাগের একটা সিস্টেম দেখা দিই। আপনি জাস্ট পেন টুলে যান, সোজা একটা লাইন নেন, এন্টার দেন। এখান থেকে হচ্ছে কি জানো, ইফেক্ট থেকে যান হচ্ছে ওয়ার্প, সরি ওয়ার্প না, স্টাইলাইজ না কি জানো, ডিস্টরশন ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগ। জিগজ্যাগ হয়েছে না, আপনি জিগজ্যাগের সাইজ বাড়া, ও জিগজ্যাগ সাইজ না, আপনি ছোট করে দেন, আপনি ইয়া বাড়া দেন, ওকে দেন, হয়েছে। এবার আপনি ইফেক্ট থেকে ওয়ার্পে যান, আর্কে যান, অনেক বেশি হয়ে গেছে না, আপনি এখানে একটু কমায় দেন, ওকে দেন। ওয়ার্প হইলো, হয়েছে না। এইবার এটারে আমরা মডিফাই করব। এটাকে হচ্ছে আমরা যেটা করব, আমাদের হচ্ছে অবজেক্ট থেকে আমরা করব কি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। হইছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এখানে আমাদের কি হইছে, স্ট্রোক লাইন হয়ে গেছে। সো আমরা পেন টুলে যাই, পেন টুলে গিয়ে আমরা যদি জাস্ট এই স্ট্রোকে ক্লিক করি তাহলে তো আমাদের হয়ে গেল। সো আমরা হচ্ছে এইখানে হচ্ছে একটা বিশাল একটা ইয়া নিয়ে নেই, একটা সেফটি জোন নিয়ে নেই, বাকিটা হচ্ছে আমরা ডিলিট করবো না লাগলো পরে। আমরা হচ্ছে এইখান থেকে এটাকে এইভাবে রাখি, অনেক বড় নিয়ে নিছি, এত বড়র প্রয়োজন ছিল না। সো যেহেতু প্রয়োজন ছিল না, আমাদের বেশি একটা আইটেমও নাই এখানের মধ্যে, সো আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ঠিক করে নিই, এখানে আনি, এটাকে হচ্ছে এইখানে আনি, আমরা ভিতরে ঢুকানো দিয়ে কথা, তাই না। আমরা হচ্ছে এটাকে এইখানে আনি, এটাকে এইখানে আনি, এনাফ। আমরা এটা দিয়ে এটার কালারটা দেই, রাইট ক্লিক করি, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেল। তারপর এবার এই দুইটাকে ধরি, অ্যাকচুয়ালি এই দুইটা ধরলেই হবে, প্লাস এটাকেও ধরতে হবে, এন্ড এটাকেও ধরতে হবে। ধরার পরে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এই আউটসাইডটা কেটে দিই। নেন, আমাদের এইখানে একটা শেপ চলে আসছে না, কালার হয়ে গেল। যদিও এটার মতন হচ্ছে না, এটা তো হচ্ছে একটু ব্লার ব্লার ইফেক্ট আছে, কিন্তু আমরা কিন্তু ব্লার ইফেক্ট দিচ্ছি না। তো চাইলে ব্লার ইফেক্টও দেওয়া যাবে, সমস্যা নেই, আমরা ওইটাও দিব প্রয়োজনে। এন্ড এইখানের মধ্যে আমাদের এখন বাকি, আমরা হচ্ছে এইখান দিয়ে একটা জিগ জ্যাগ জিগ জ্যাগ যদি দেই, আচ্ছা এইভাবে না দেই, আমরা আবারও আগের পজিশনে যাব, সোজা নিব। তারপর আমরা হচ্ছে ইফেক্ট থেকে যাব ডিস্টরশন ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগে যাব, জিগজ্যাগ থেকে আমরা বাড়ায় দিব, এখানে একটু বড় রাখবো, ঠিক আছে, ওকে দিই। অথবা আমরা কর্নার থেকে যদি ইফেক্ট থেকে যদি ডিস্টরশন ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ দেই, অ্যাপ্লাই অ্যানাদার ইফেক্ট দেই, আচ্ছা এটা ক্যান্সেল দিই, ইফেক্ট ডিস্টরশন ট্রান্সফর্ম জিগজ্যাগ, সাইজটা কমা দিই, ইয়াটা বাড়া দিই, স্মুথ করে দেই, ওকে দেই। এখানে আমরা কি করছি, স্মুথ করছি। আমরা অবজেক্ট থেকে কি করব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব। তারপর আমরা হচ্ছে পেন টুল সিলেক্ট করে এখানে আমরা একটা শেপ নিব। আমরা জানি না এখানে আমাদের কতটুকু লাগবে, আমরা বড়ই নিলাম, ঠিক আছে। এন্ড আমরা এইখানে এটা প্লেস করি, প্লেস করার পর আমাদের কাজ কি, আমরা হচ্ছে এটারে এক এক কথায় অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিয়ে দিতে পারি ফার্স্টেই। ব্যাকে দিলে দেখেন এখানে আমাদের হোয়াইট একটা শেপের একটা মিসিং আছে, তাই না। এই সবগুলো জিনিস আমাদেরকে খেয়াল করতে হয় যখন আমরা কাজ করি, আমাদের এখানে প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে, কোনো জিনিস বাদ দিলে হবে না। তো এটাতে গেলাম, এখানে এখানে উপরে আছে থাকুক, এটা সমস্যা নাই, আমরা এখানের মধ্যে এই কালারটা দিয়ে দিই, এই কালারটা দেই। তবে এই কালার দিলেই তো হবে না, আমাদের এখানে হোয়াইট কালার আছে না, সো আমরা এখান থেকে কি করব জানেন, আমরা গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্ট কালারটা অন করি, ফ্রিডম গ্রেডিয়েন্ট নিব। ফ্রিডম গ্রেডিয়েন্ট নিয়ে আমরা হচ্ছে ধরেন এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিছি, তাই তো, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিছি, এইটা আছে, এটাকে হচ্ছে এইখানে নিয়ে আসি, ঠিক এক্সাক্ট এই জায়গাতে। এন্ড এটাকে হচ্ছে এই জায়গাতে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। এন্ড এইখানে একটা ক্রিয়েট করে এটাকে এইখানে নিয়ে আসি, এই সাইডে। এখানে একটা ক্রিয়েট করে এখানে এই সাইডে নিয়ে আসি। এখন এটাকে ডবল ক্লিক করে আই ড্রপার দিয়ে আপনি হচ্ছে এটার কালার দিয়ে দেন। ও সরি, গ্রেডিয়েন্টটা থাকা লাগবে। তারপর আপনি এটাতে ডবল ক্লিক করে আই ড্রপার দিয়ে আপনি এটার কালার দিয়ে দেন, ঠিক আছে। এন্ড তারপরে হচ্ছে আপনি এই যে মিডলে যে গ্রেডিয়েন্ট কালার দুইটা ছিল, এটাকে নেন। এটাকে নেওয়ার পরে আপনি একটু বড় করতে পারেন চাইলে, এটা হোয়াইট আছে থাকুক, এটাকে অ্যাঙ্গেলটা পরিবর্তন করেন, এটাকেও হচ্ছে, এটা তো হোয়াইট আছে না, এটাকে একটু বড় করে দেন। সেম এজ এটাকে ধরেন, কালার কালার দেন এইটা, এ কি রে,
এটা ডবল ক্লিক করেন, আইড্রপার দিয়ে কালার দেন হচ্ছে এইটা। সিমিলারলি আবার গ্রেডিয়েন্ট টুলে যান, আইড্রপার দিয়ে ডবল ক্লিক করেন, কালার দেন এইটা। এন্ড যদি আপনার মনে চায় যে আর গ্রেডিয়েন্টের দরকার নাই, গ্রেডিয়েন্ট টুল থেকে আপনি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। ওকে, আমাদের এখানে একটা ইফেক্ট টাইপের পড়ে গেল। এবার আমাদের কাজ কি দেখেন, কার্ভেচার পেন টুল দিয়ে আমাদের যে এই শেপটা আছে না, এই শেপটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আমরা কার্ভেচার পেন টুল দিয়ে আমরা হচ্ছে এইটাকে আগে অ্যাডজাস্ট করি। আমরা হচ্ছে এটাকে জায়গা মতন সুন্দরভাবে অ্যাডজাস্ট করব, যাতে করে আমাদের জিনিসটা ম্যাচিং ম্যাচিং হয়, সিম্পলের মধ্যে গর্জিয়াস। ঠিক আছে, ও ওকে, ডান। চাইলে আপনি উপরটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। এন্ড বিষয়টা হচ্ছে এইটার উপরে এইবার আমরা আবার পেন টুল নিব। পেন টুল নিয়ে এখান থেকে আমরা হচ্ছে একটা শেপ নিব। নিলাম। এখন এটাকে ধরেন, রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ দেন, সেন্ড টু ব্যাক দেন। হয়েছে? আমাদের এখানে কালার টালার সবকিছু সেট আপ হয়েছে, হয়ে গেল না? হয়ে গেছে। এখন এইখানে একটা কাপ ছাপ আছে, কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে আমরা এটাকেও গ্রেডিয়েন্ট দিব, গ্রেডিয়েন্ট দিয়ে ফ্রিডম গ্রেডিয়েন্ট দিব। কেন ফ্রিডম গ্রেডিয়েন্ট দিলাম? এখন ফ্রিডম গ্রেডিয়েন্ট দেওয়ার পরে আমরা যদি হচ্ছে এই গ্রেডিয়েন্টটাকে ধরে এইখানে নিয়ে আসি, আর এই গ্রেডিয়েন্টটাকে ধরে আমরা এইখানে নিয়ে আসি। আরে ভাই, ক্লাসে আছি, কি এক অবস্থা, ফোন দিতেছে, নিজের দরকার বেলা 100 বার ফোন দিব। আমরা এটাকে টান দিয়ে ধরে, আচ্ছা আমরা এইখানে নিয়ে আসি, এইখানে। And এইটাকে আমরা ধরে ডবল ক্লিক করে আমরা কালার বক্স থেকে বা এখান থেকে অর হচ্ছে ধরেন, আচ্ছা দাঁড়ান, এখান থেকে ইয়া করি, কালারে যাই। আমরা হচ্ছে এটাকে গ্রে কালার করব, গ্রে টাইপের কালার করব একটা। ওকে, দিয়ে দিই। And এইটাকে ধরে আমরা একটু দূরে নিয়ে আসতে পারলে বেটার। আচ্ছা, এটা একটু ইয়েলো টাইপের কালার হয়েছে না গ্রেডিয়েন্টটা? সো আমরা হচ্ছে এই সেম জিনিসটাই আমরা হচ্ছে এইখানেও প্লেস করব। আমরা হচ্ছে এটার গ্রেডিয়েন্ট কালারটা অন করে আমরা যখন গ্রেডিয়েন্ট দিব, গ্রেডিয়েন্ট হয়ে গেছে, আমরা এক্সাক্ট এটার কালারটাই প্লেস করে দিব এইখানে। তো জিনিসটা দেখতে আমাদের কি হবে, ভালো হবে। আচ্ছা, দিয়ে দেই। এন্ড এইটার মধ্যে আমরা স্ট্রোক কালার দিয়ে দিব কি, কালো। স্ট্রোক কালার কালো। দেন আমরা স্ট্রোক দিব কত, 3। ওকে, আমাদের ডিজাইন রেডি। এটা আমরা ডিলিট করে দিই। ও, এখানে একটা কাহিনী আছে, এটার ইয়া গেল কই, ফিঙ্গারপ্রিন্ট গেল কই? রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। নেন, এটার ফিঙ্গার, ওরে, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। নেন, আমার ফিঙ্গারপ্রিন্টও চলে আসছে। ঠিক আছে, আমাদের এটা ডান। সবাই খুশি? সবাই খুশি হয়েছেন? আমাদের কিন্তু ডিজাইনটা ডান। বিফোর অ্যান্ড আফটার যদি ধরেন, আমাদের এটা ডান। আমরা এটাকে যেটা করব, আমরা কন্ট্রোল জি দিয়ে অবজেক্টে যাব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিব, অবজেক্টে যাব, আমরা এক্সপান্ড করে দিব, ওকে দিয়ে দিব, শেষ। আমাদের কালার ফিক্সড হয়ে গেল। এক্সপান্ড করার রিজন হচ্ছে আমাদের কালারটা ফিক্সড হয়ে গেল। এইবার আমরা কিছু কাস্টমাইজেশন করি। এটাকে আগে একটা কপি নিয়ে নেই, একটা দূরে নিয়েই রাখি, আর্টবোর্ডের বাইরে কপি নিয়ে রাখি। এইবার আমাদের যে শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করার পর আমাদের এই পার্টটা আছে, এই পার্টটা আছে। ও দেখেন, এইখানে একটা হোয়াইট কালারের বক্স হওয়ার কথা, আমরা দেই নাই, সমস্যা নেই। আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, আমরা এইটাকে একটা শেপে কনভার্ট করি। ঠিক আছে, এন্ড আমরা এইটাকে হোয়াইট কালার দিয়ে দিই শুধু, বা এখানে এই কালারটা দিয়ে দিই, এটা দিই। এন্ড হয়েছে। এবার এইটা, তারপরে এইটা, এইটা যেটা সলিড কালার আছে আর কি, সলিড কালার গুলাকে, অথবা ম্যাজিকন টুল দিয়ে আপনি সলিড কালারটাকে শুধু ধরতে পারেন। ধরে আমরা ইফেক্টে যাব, স্টাইলাইজে যাব, বা সরি ব্লারে যাব, ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাব। এন্ড আমরা হচ্ছে একটা মিনিমাম একটা ব্লার করে দিব, মিনিমাম একদম সামান্য, খুবই সামান্য, ধরেন 1 পিক্সেলের মতো একটা ব্লার করে দিব। ব্লার করার পর দেখবো যে আমাদের হচ্ছে এটা কেমন হয়েছে। নেন, ব্লার করে দিছি, একটু অরিজিনালের মতন মনে হয়েছে, যেটা মোমো আপু আমাদেরকে দিছে। তো আমরা যদি সাইড বাই সাইড কম্পেয়ার করি, কিরে এখানে এই চান্দে এলো কই থেকে? এই এটা সব ব্লার হয়ে গেছে, আল্লাহ মাবুদ, আমরা তো হচ্ছে ব্লার করতে চাইছি একটা, আমাদের দুইটা ব্লার হয়ে গেছে। সো মাই ব্যাড, আমরা হচ্ছে এটাকে আবারও ধরি।
ও এটাকে আগে লক করে নিই, নাহলে তো ও এটা তো কালার ওইটা সহ ধরছে, এই জন্য ব্লার হয়েছে। আমরা এটা ধরি, ইফেক্টে যাই, ব্লার, গাউসিয়ান ব্লার, যেটা আছে এটাই আমরা ওকে দিয়ে দিই। এই ব্লার ব্লার হয়েছে না? এবার আমরা যদি হচ্ছে কন্ট্রোল জি দিয়ে দিই এটাকে, এটাকে হচ্ছে উপরে নিয়ে যাই, অ্যান্ড কন্ট্রোলটা 2 দিয়ে এটাকে হচ্ছে আমরা নিচে নিয়ে আসি। যদি সাইড বাই সাইড জুম করি, আচ্ছা দুইটাকে পাশাপাশি রাখি, দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি, বুঝছেন? সবাই বুঝতে পারছেন কিভাবে কি করছি? ফ্ল্যাট ইলাস্ট্রেশন বুঝছেন? জি স্যার। আমার গলা শুকায় গেছে। এন্ড এইখানে যেটা আমাদের কারেকশন ছিল, আমরা এটাকে আবার কারেকশন করি। না, হয়েছে? এবার আসেন আমরা এটাকে ফ্রি পিকে আপলোড দিব। ফাইল, নিউ, আমরা দিব হচ্ছে কি 3000, 3000 না ধরেন 4000, ওই তো হচ্ছে 4000 ইন্টু 2000, না পিক্সেল, 2000, সরি 4000, এখানে হচ্ছে সরি 4000 ইন্টু 2000। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো ভাই, ক্লাস শেষ করে আপনার সাথে কথা আছে, ক্লাস শেষ করে আমি ফোন দিতেছি, ঠিক আছে? ওকে। না না, আর 15-20 মিনিট লাগবে ভাই। ওকে, আমি ফোন দিতেছি। ওকে। ওকে, আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট দিই, কি করলাম, 4000 ইন্টু 2000 নিলাম। আমরা এখান থেকে একটা আর্টবোর্ড নেই, উইথ হচ্ছে 4000, হাইট হচ্ছে কত, 2000। ওকে দিলাম। এটাকে আমরা হচ্ছে আর্টবোর্ডে অ্যালাইন করি। অবজেক্টে যাব, পাতে যাব, স্প্লিট ইন্টু গ্রিডে যাব। আমরা রো দিব কয়টা, দুইটা, দুইটা। গাটারের দরকার নাই, দুইটাই দিলাম। এবার এই দুইটাকে আমরা হচ্ছে নিয়ে আসি, এন্ড এই দুইটাকে একসাথে ধরেই বড় করি। এনাফ। এবার এটাকে এটাকে ধরে অ্যালাইন, কন্ট্রোল জি, এন্ড এটাকে আর এটাকে ধরে অ্যালাইন, কন্ট্রোল জি। এবার এই দুইটাকে ধরে আমরা হচ্ছে আর্টবোর্ড সিলেক্ট করে মিডল করে ডিস্ট্রিবিউট, শেষ, আমাদের কিন্তু কাজ শেষ। আচ্ছা এখানে কথা আছে, এখানে মানে স্ট্রোক লাইন আছে, সো আমরা হচ্ছে এগুলাকে ধরে আমরা স্ট্রোক লাইনটা আগে অফ করতে হবে, কারণ স্ট্রোক লাইন দেখা যাবে না, দেখানো যাবে না ডিজাইনে। স্ট্রোক লাইনটা অফ করে দিলাম। ওকে, কেটে দিই। ওকে, আমরা ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ ক্যাপ ইউএস ফ্ল্যাট ইলাস্ট্রেশন ইউজার বোর্ড। এটা পিএনজি হবে না, এটা কি হবে, জেপিইজি। ঠিক আছে, আমরা ডেস্কটপে না দিয়ে মিউজিক বা ভিডিও কোথাও একটা দেই। আচ্ছা, ভিডিওতেই সেভ করি, জেপিজি এক্সপোর্ট। রেজুলেশন কত, 72। ওকে দিলাম। এবার আবার ফাইল, সেভ এস, এখানের মধ্যে আমরা আবার কোথায় যাব, ভিডিও, মিউজিকে নাকি ভিডিওতে, আচ্ছা ভিডিওতেই তো সেভ করছিলাম মনে হয়। ক্যাট ইলাস্ট্রেশন আমরা হচ্ছে 01 জেপিজিটা রিমুভ করে দেই। এখান থেকে আমরা ইপিএস সিলেক্ট করব, ইউজার বোর্ড দিব, সেভ দিব, সবকিছু যা আছে তাই। ওকে, সবাই ক্লিয়ার? এখন এখানে যাই, আপলোড ফাইলে যাই। এই আপলোড তো আপনাদেরকে অনেকবার দেখাইছি, কিন্তু আপনারা তো করেন না, কাজ করেন না। পুরো ব্যাক করলে হ্যাঁ, দুইটা ছবি আছে আমার। স্যার, আম্মু তো, আমি হ্যাঁ, যখন ফুলপিকে আপলোড দিছি, আমি ইমেজ আর মানে জেপিজি আর ইপিএস ফাইল দুটোই আপলোড দিছি। এরপরে রবিন আর মুম্মা আমারে বলে শুধু জেপিজি আপলোড দিলে হবে। আরে না, জেপিজি না, ইপিএস সহ আপলোড দিতে হবে। আপনার কি আবার জেপিজি আপলোড দিয়ে রাখছেন নাকি শুধু? না স্যার না, আমি মানে গ্রেডিয়েন্ট তো সব সহই আপলোড দিছে, আমার যে নিজের প্রোফাইল সেইখানে। বুঝি না, আপনার নিজের প্রোফাইলে তো আপনি অবশ্যই গ্রেডিয়েন্টের ইপিএস ফাইল আর জেপিজি ফাইল দুইটা একসাথে দিতে হবে, দুইটা একটা কম্বো না। না, আমি বলছি কি, আমার নিজের প্রোফাইলে আমি যখন আপলোড দিছি হুম। তখন হচ্ছে ইপিএস আর জেপিজি সহ ফার্স্ট আপলোড দিচ্ছিলাম। হ্যাঁ, তারপরে রবিন আর মোমো আমাকে বলছে যে শুধু জেপিজি দিলেই হবে।
না না, সেটা শুধু জিজ্ঞেস। জেপিজি দিলে হবে না, আপনার ইপিএস এন্ড জেপিজি দুইটা একসাথে দিতে হবে, দুইটা একসাথে একটা ফাইল। কারণ আপনি ডাউনলোড করার পর যদি দেখে ইমেজ, তাহলে ওই গ্রেডিয়েন্ট তো আপনার কোনো কাজে আসবে না, বা ওই এলিমেন্ট তো আপনার কাজে আসবে না, তাই না? অভিনব ব্যাপার। এন্ড আপনারা কি যেই যে টিমের অ্যাকাউন্টে কি শুধু জেপিজি আপলোড দিচ্ছেন নাকি? না, ওইখানে ইপিএস সহই দিছি। আমি বাকিদের বলতেছি, মোমো আর রবিন। না, স্যার ওরাও দিছে ইপিএস আর জেপিজি দুইটাই দিছি। তাহলে ফারিয়াপুরে রং ইনফরমেশন দিচ্ছেন কেন? আপু আপনারা কবে বলছিলাম? তোমরা আমাকে গ্রুপে বলছিলে, রবিনও আমাকে মেসেজ দিছে, তোমরা হ্যাঁ, আমাকে গ্রুপে আমি বলছিলে কখন বলছি যে আমারও মনে নেই, হয়তো ভুল পিকে হয়েছে। শুধু জেপিজি দিলে হবে। রবিন বলছিল আমাকে এটা, যে শুধু জেপিজি দিলে হবে, ইপিএস না দিলেও হয়। ইপিএস দিতে হবে কম্পালসারি। রবিন বলে কই কবে। আচ্ছা, পয়েন্ট নামে কে জয়েন করছেন? পয়েন্ট কে? ভাই আপনার নামটা কি? 11:32 মেসেজ দিচ্ছেন পয়েন্ট। পয়েন্ট নামে একজন জয়েন করছেন। ও, টিউবলাইট। যাক, ঠিক আছে, বুঝছি। এই নাম কেন? আপনার নাম চেঞ্জ হয়ে গেছে কেন? পড়তে পড়তে কি আপনি নামও খেয়ে ফেললেন? আল্লাহ মাবুদ, আপনি তো ফেল ফেল ফেল। হাই হাই, এভাবে হইলে হবে না। ওকে, আমি এটা আপলোড দিছি, এটা নাম গেল। পয়েন্ট। আচ্ছা, আপনারা তো মোবাইলের কিছু অ্যাপের ফিল্টার টিল্টার দেখেন, তাই না? মোবাইলে যে বিভিন্ন ছবিকে যে স্কেচ আর্টে রেডি করে ফেলে, তারপরে লাইন আর্টে রেডি করে ফেলে, দেখেন না? পাইছেন না এরকম অনেক কিছু? আচ্ছা, ধরেন আমি ক্যানভাতেই যাই। যদি আমি ক্যানভা ইউজার না, আমার ক্যানভা ইউজ করতে বিরক্ত লাগে, আমি ডিজাইনার, আমি ক্যানভা যাব কেন, তাই না? তারপর আমাদের অনেক সময় নাটক করা লাগে ভাইয়া। ওই যে যেমন হচ্ছে ওই দিন আমরা যখন কাজটা করতে গেছিলাম, আমাদের সাথে ক্লায়েন্ট বারবার নাটক করতেছিল। ক্লায়েন্টের, আমরা যদি কাজটা ফেল করতাম ভাই, ক্লায়েন্টের বিয়ে আটকে যেত। ক্লায়েন্টের সোজা কথা, ক্লায়েন্টের বিয়ে আটকে যেত। সো আমরা হচ্ছে ধরেন ইমেজ থেকে লাইন আর্টে যাই, বা কি বলে এটারে, ইমেজ টু সিনিয়র। একটা কার্টুন ইমেজের জন্য বিয়ে আটকে যায়। ও মা, সে ডোরের দরজার মধ্যে একটা সুন্দর একটা ইয়া দিত, সে বিয়ে আটকে যেত না? বিয়ে আটকে গেলে আমাদের কি হইতো বলেন তো? হম, ক্লিপ আর্ট মেকারই তো মনে হয়। আমার ভুলে গেছে ওয়েবসাইটটার নাম। যাই হোক, আমরা একটু চেক করে দেখি, একটু ট্রাই করলে হয়তো বা খুঁজে পাবো। ডেস্কটপ, এটারই নিয়ে আসি। গট ইট। ওই দিন কিভাবে কিভাবে করছিলাম, এখন আমি এটা আলাদা ফেলছি, এটা কোনো কথা হইলো? গুলায় ফেলছি, গুলিয়ে ফেলেছি, আমি গুলিয়ে ফেলেছি। এখন কি করা যায়? ম্যাজিক ইরেজার দেই, কুইক সিলেক্ট দেই। ওকে, গট ইট। সিলেক্ট করুক, দেখি আমাদের হচ্ছে কালার থাকা যাবে না, আমাদের শুধু আউটলাইনটা থাকলেই হবে। গট ইট, রিমুভ। দেখি কি রিমুভ করে। নিট সিলেক্টেড এরিয়া দিলাম তো। ওমা, কি করতে গেছে, কি হয়ে গেল? আচ্ছা, আমরা একটু ইউটিউবে যাই। আমি ভুলে গেছি। ইমেজ টু, ইমেজ টু লাইন ইন এইচ ও স্যার টি ও। স্পিকার বানাবেন? হ্যাঁ, না, কি ইমেজকে লাইন করবেন? বানাবো, ইমেজকে লাইন বানাবো ফটোশপে। এটা পাথ ফাইন্ডারতে করা যাবে না? পাথ ফাইন্ডার দিয়ে করা যাবে না, আপনি ইমেজকে করতে পারবেন না, এটা তো অনেক লেন্দি একটা প্রসেস। এইভাবে না, আমরা শর্টকাট আছে। শর্টকাটটা কি জানো? বুঝে গেছি, ফিল্টার থেকে
স্টাইলাইজ। আচ্ছা আমি বলি, আমি ভাই সবকিছু বাদ, আমি হচ্ছে আপনাদেরকে ইয়াটা ভেঙেই দেখাই। পিকচার্স, মিউজিক, ফিমেল ক্যারেক্টারটা কই, আমি আপনাদের ভাইঙা দেখাই, তাহলে আপনি জিনিসটা বুঝবেন। আমার মনে আসতেছে না অ্যাকচুয়ালি। রাইট ক্লিক করে আনগ্রুপ করি, রাইট ক্লিক করে আবারও আনগ্রুপ করি। এখানে দেখেন এই যে আউটলাইন বর্ডারটা যেটা, সরি, কন্ট্রোল জেড দেই। আরে কি থেকে কি হইতেছে বুঝলাম না। আনগ্রুপ, এখানে দেখেন এটা হইতেছে কি ড্রেসটা, তাই না? জি এটা স্যার। হইতেছে শ্যাডো, এটা হইতেছে আরেকটা ড্রেস, তাই তো? দুইটা ড্রেস কিন্তু আলাদা, এটাও আলাদা। আমি ওই দিন যে ইলাস্ট্রেশন করা হয়েছিল বা গিবলি আর যাই বলেন না কেন, আমি ক্যারেক্টারটাকে এইভাবে রেডি করছিলাম। আমি জাস্ট কালার পার্ট গুলোকে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? হাতের কালার থেকে শুরু করে সব কালার পার্ট রিমুভ করে দিচ্ছি, ফেসটাও রিমুভ করে দিচ্ছি। এখন এটা কিভাবে করেন না ভুলে গেছি একটু, আপনারা একটু দেখে নিয়েন, আমার খেয়াল নাই। জুতারটাও এখানে, জুতাও কিন্তু এখানে কালার কালার করা হয়েছে, জুতাটাকেও নেন, ঠিক আছে? এই যে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে আমি এইভাবে পাইছিলাম, কন্ট্রোল জি দিয়ে দেই। আমি হচ্ছে এক্সাক্ট এই ওয়েতে এই জিনিসটা পাইছিলাম, ঠিক আছে? এই বাকি পার্ট যা দেখতেছেন সব হচ্ছে আমি নিজে নিজে বসাইছি, দেখছেন ভাঙা ভাঙা পার্ট আমি আইনা আইনা বসাইছি। তখন আমার কাজটা অনেক শর্টকাট হয়ে গেছে, নাইলে যদি লাইন ধরে ধরে করতাম তাহলে অনেক সমস্যা হয়ে যেত, অনেক টাইম লাগতো। এখন আমি না ভুলে গেছি এই লাইনারটা বা এই ক্লিপারটা আমি কিভাবে করছিলাম ওই দিন, আল্লাহর রহমতে করছিলাম আর কি, এখন আমার খেয়াল নাই, ভুলে গেছি। নাকি ফোন দিয়েই করে আনছিলাম এটাও আমার মনে নাই। ফোনে কিন্তু এরকম সফটওয়্যার অ্যাভেলেবেল, ফ্রিতেই আছে অনেক, কিন্তু আমি পিসি থেকেই করছিলাম, কিন্তু আমার খেয়াল নেই কিভাবে করছি। পরে এই যে এই কাপড়টা ফ্রি পিক থেকে হচ্ছে ডাউনলোড করে এনে এখানে এনে বসাইছি, তারপরে ক্লিপিং মার্কস করে দিছি খালি, শেষ। বুঝতে পারছেন? জি। যদি একটা একটা করে বসাই, তো সেম ওয়ে তো হচ্ছে এই যে এইভাবে একটা একটা করে আমরা হচ্ছে জাস্ট বসায় গেছি। আর ফাইনালি এই শ্যাডো গুলো পরে দেওয়া হয়েছে, এখানে যে ড্রেসের শ্যাডো গুলো পরে দেওয়া হয়েছে। সো একটু ট্রাই করে দেখেন, যদি আপনাদের শর্টকাট ওয়ে লাগে, এটা হচ্ছে শর্টকাট ওয়ে। ওকে, এই আর কি। নোটিফিকেশন আইছে, আচ্ছা, এই তো। সো আমাদের ফাইনাল আউটপুট আসছে কোনটা, যদি পাশাপাশি দেখি ইমেজ, মিউজিক, ভিডিওতে আমরা হচ্ছে পাশাপাশি আউটপুট দেখলে আমাদের পাশাপাশি আউটপুট আসছে এইটা। সুন্দর হয়েছে না? ভালো হয়েছে, খারাপ না। এখন বলেন, পারবেন করতে? জি স্যার। গুড, জি ভেরি গুড। স্যার। সবাই তাহলে একটু ট্রাই করবেন করার জন্য। ওকে, একটা জিনিস মাথায় রেখে, শুধু লোকাল ক্লায়েন্ট এটাতে ভালো টাকা দেয়, তারপরে করেন। আপনাদের ওই যে আলিশা আপু হয়তো বা চিনে, 308 নাম্বার ব্যাচে একটা ভাই আছে, অনেক জুনিয়র, আপনাদের আমাদের সবারই অনেক জুনিয়র। উনি হচ্ছে আলিশার বয়সী হইতে পারে বা আলিশা থেকে বড় হইতে পারে, নট শিওর। উনি মেবি ইন্টার সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে পড়ে এখন বর্তমানে। এই আলিশাদের এই যে থেকে একটু বড় হবে, রবিন ভাই থেকে একটু বড় হবে। উনি যেই রেটে কাজ করছি, এই রেট শোনার পরে উনি আমার কোশ্চেন করছে, স্যার ইয়া দিল কিভাবে আর কি, লোকাল ক্লায়েন্ট এত টাকা দিল কিভাবে? এটা হচ্ছে সিস্টেম, আমরা কাজ নিতে গেলে এইভাবে কথাবার্তা বলে ক্লায়েন্টকে কাজ বুঝাইয়া দিয়ে এমন ভাবেই বলতে হবে যে হচ্ছে আমাদের এখানে অনেক ঝামেলা গেছে, অনেক ধকল গেছে, তো আমাকে এই টাকা দিতে হবে, এই আর কি। আচ্ছা, কমপ্লিট ডিজাইনের মধ্যে একটা জায়গায় আমার চোখে হুট করে ভুল ধরা পড়ছে, ভুলটা ফাইন্ড আউট করেন তো কোথায়। এন্ড এটা যেহেতু ফ্রি পিকে আপলোড দিয়ে দিছে, এটা এখন আর কারেকশন করতেও পারবো না। ভাইয়া ঘড়ির ডায়ালটা। ঘড়ির ডায়াল, ঠিক আছে ধরলাম ঘড়ির ডায়াল, আরেকটা আছে। ঘড়িওয়ালা হাতে এই ইয়ে দেওয়া হয়নি, কালার আর একটু দেওয়া দরকার ছিল, মানে আমি ওই বলি, পাশের কম কালার এই টালার পাশে। কিছু না, কালার টালার কিছু না, ঘড়ি ফজিন দাগ ললি দিয়ে দিছে। ললিপপটাও গেছে। ললিপপ তো বাদই দিয়েছে, ওটা তো নাই, ফজিন দাগ দিয়ে দিছে অলরেডি স্ক্রিনের মধ্যে, কোন জায়গায় প্রবলেম? গুড গুড, ভেরি গুড। খেয়াল করেন, এই যে এখানে দেখেন,
তারপরে এই যে এই জায়গাটা খেয়াল করেন, এটা মিস হয়ে গেছে। খেয়াল করছেন এখানে ঘড়ির যে কাঁটা। ঘড়ি না, ইয়াতে অপোজিট সাইডের হাতে দেখেন নিচে যে শ্যাডোটা যে দিছি বিড়ালের গায়ে, যে ব্রাউন কালার যে দাগটা, ওই দাগটা দেখেন এখানে স্কিন বের হয়ে গেছে। হ্যাঁ ওইটাও, আর হচ্ছে ঘড়ির ডায়ালটাও হচ্ছে মিসম্যাচ লাগতেছে দেখতে। ঘড়ির ডায়াল মিসম্যাচ হোক, ওটা সমস্যা নেই, কিন্তু আমাদের হচ্ছে ইয়াটা প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, আমরা এটারে কার্ভেচার টুল দিয়ে এটার আগে, এ ভাই, আমরা এটাকে আগে সমাধান করি, সমাধান করে সেভ করে রাখি। ও, এই কাহিনী, এখান থেকে কোনো কারণে শেপটা ডিলেট হয়ে গেছে, এই জন্যই না এই কাহিনী হচ্ছে। আগে বলবে না? সমস্যা নেই, এটা সমাধান করে ফেলতেছে এখনই। ডান। কন্ট্রোল S দিয়ে আমরা জাস্ট এটাকে দিয়ে আমরা সেভ করে রাখি, শেষ। ওকে, ফাইন, তাহলে তো এতটুকুই গেল। সবাই তাহলে ভালো থাকেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। হোমওয়ার্ক টোমওয়ার্ক যদি থাইকা থাকে দেখলাম না আজকে, পরে দেখবো না, বা করছেন আপনারা হোমওয়ার্ক দিছেন? হোমওয়ার্ক লাস্ট ক্লাসে তো হোমওয়ার্ক দেন নাই। লোগোর ইয়া কিছু প্র্যাকটিস করতে বলছিলাম। ওয়াও, কংগ্রাচুলেশন! একটা জিনিস দেখবেন, ওরে ফ্রি পিক একটা রিলোড দিয়ে দেখাই। কি ব্যাপার, ডিজাইন অ্যাপ্রুভ হইছে বইলো আমার হইলো না কেন, আমার ধোকা দিল কেন? আপনারা ধোকা দিয়ে দিছে। ইওর, ও উই রিসিভ, সরি সরি সরি, আমার পড়তে ভুল হয়েছে, মাই ব্যাড মাই ব্যাড। আচ্ছা, না এটা অনেক সময় আমার আমার ফ্রি পিকের মধ্যে কি হয় জানেন, আমার ফ্রি পিকের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমাকে অ্যাপ্রুভ দিয়ে দেয় ডিজাইন গুলা, এই আর কি, সমস্যা নাই। ঠিক আছে, লাস্ট ক্লাসে যেহেতু হোমওয়ার্ক ছিলই না, তাহলে তো কোনো প্রবলেম নাই, আপনারা হোমওয়ার্ক করেন নাই, আপনারা চিল মুডে আছেন। সো সবাই তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই থাকলো। সবাই একটু ইলাস্ট্রেশনটা প্র্যাকটিস করেন এন্ড মাস্ট বি এটার হোমওয়ার্ক জমা দিবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার। ওকে। জি ভাই। না ফারিয়া, ফজিন আপু, আর কোনো ক্লাস টপিক নাই আপনাদের? হচ্ছে জাস্ট আর দুইটা ক্লাস হবে, একটা হচ্ছে আমরা A to Z সবকিছু রিভিউ করব, আর আরেকটা ক্লাসের মধ্যে হচ্ছে আমরা পিওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এখন স্যার পিওনিয়ার আমাদের অ্যাকাউন্ট, কি এক্সাম নিবেন? হ্যাঁ, আমাদের কি এক্সাম নিবেন? আপনাদের এক্সামটা মৌখিক হবে। হ্যাঁ মৌখিক। হুম, ও বুঝাইতে হবে আচ্ছা। আপনাদের, ঠিক আছে? আচ্ছা। আর বিষয়টা হচ্ছে, মোমো আপু আপনার তো পাসপোর্ট রেডি হয়ে গেছে না? হ্যাঁ স্যার রেডি হয়ে গেছে, ওইখানে কল দিছিলাম, বলছে 21 তারিখের আগে না যাইতে। 21 তারিখ আগে না যেতে। ফারিয়া আপু আপনার পাসপোর্ট রেডি? জি স্যার। আচ্ছা, ফারিয়া আপু যেহেতু আপনার পাসপোর্ট রেডি, সো আপনি যেটা করবেন, আপনার পাসপোর্টের একটা ছবি আমাকে দিছিলেন, মনে আছে? হ্যাঁ। ওই টাইপের ছবিটা, ওটা ছবিটা আমি ডিলিট করে দিচ্ছি, ছবিটা আমাকে দিবেন নেক্সট ক্লাসে। এন্ড আপনি আপনি আপনার যেই মেইল অ্যাড্রেস দিয়ে পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই মেইল আইডিটা আমাকে দিবেন, আইডি পাসওয়ার্ড সহ। সো ক্লাস টাইম অবস্থাতে আমি আপনার অ্যাকাউন্ট দিয়ে দেখাবো, মিস করবেন না, ঠিক আছে? সবকিছু রেডি স্যার, রাখবেন। আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই। হ্যাঁ স্যার ব্যাংক অ্যাকাউন্ট তো নাই কারোরই। তাহলে একটা কাজ করতে পারি, আপনাদের পিওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করা টোটালি স্কিপ করে দিতে পারি, আপনাকে আমরা ক্লাস রেকর্ডিং দিয়ে দিতে পারি কিভাবে ওপেন করবেন সেটা। কারণ এখানে আবার একটা ব্যাপার আছে, এখানে একটা কিন্তু আছে, আমি বলে দেই। আপনি আজকে পিওনিয়ার হুতাশে খুলে ফেললেন, 2 দিন পর, আজকের পর থেকে কিন্তু আপনার ইয়ারলি $30 চার্জ কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে গেল। 1 বছর যাবে, আপনার কাছ থেকে $30 চার্জ নিবে, আপনি কাজ করেন আর না করেন। এন্ড ওইটা যদি 2 বছরের উপরে যদি ইনঅ্যাক্টিভ থাকে আর ওইটাতে যদি ডলার জমতে থাকে, আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, আপনি আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না, ওইটা আরেক ঝামেলা। সো আমার মনে হয় তাহলে পিওনিয়ার অ্যাকাউন্টটা স্কিপ করে যাই। আমি আপনাদের প্লে লিস্টে পিওনিয়ার অ্যাকাউন্টের একটা ভিডিও অ্যাড করে দিব না, কিভাবে পিওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন, বা আমি আপনাদের গ্রুপে, সবাই তো গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেনি, সো আমি পিওনিয়ার অ্যাকাউন্টের একটা ভিডিও আমি দিয়ে দিব না আপনাদেরকে। আর আটকে গেলে আমাকে জানায়েন, যখন লাগবে তখন লাগবে, এখন যাদের লাগবে না তাদের লাগবে না, শেষ। কারণ এখানে আপনাদের ব্যাচের বেশিরভাগই হচ্ছে পিওনিয়ার অ্যাকাউন্ট খোলার মতন ক্যাপাবল না। আর পিওনিয়ার অ্যাকাউন্ট পালতে গেলেও মনে করেন বছরে $30, প্রায় 4500 টাকার মতন একটা খরচ, এটার কোনো দরকার নেই, ঠিক আছে? আর যেদিন খুলতে গেলে আটকেবেন সেদিন আমার জানায়েন, আমি খুলে দিব না, অথবা আমাকে আগে বলে দিন,
তখন হচ্ছে সবার সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করে সবাইকে একটু দেখা দেখা দিব না, বা আপনাকে সিঙ্গেল দেখা দিব না। ঠিক আছে, পিওনিয়ার অ্যাকাউন্টটা তাহলে আপাতত স্কিপ রাখেন। আচ্ছা স্যার। আবার পিওনিয়ার অ্যাকাউন্টের জন্য যদি এখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান, ওইখানে আপনার 1,000 টাকার মতন যাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে। যেটাই ভালো হয় আমাকে জানান, সমস্যা নেই, আমি ওইভাবেই করতে পারবো। তবে পিওনিয়ার অ্যাকাউন্ট এখন না খোলাটাই উত্তম। আর আপনাদের যেখানে যেখানে পিওনিয়ার অ্যাকাউন্ট ইউজ করতে হয় ভাই, আপনি আমারটা বিন্দাস ইউজ করেন। আপনি যখন পেমেন্ট উইথড্র দিবেন তখন আমাকে একটু জানেন যে স্যার আমার উইথড্র আসছে। প্রয়োজনে আমরা সবাই মিলঝিল করে একটা পিওনিয়ার ইউজ করে সবাই ব্যালেন্সটা ভাগ করে নিব না, $30 সবাই ভাগ করে নিব না। যে ভাই স্যার আপনার এখানে $30 গেছে, আমরা এখানে 10 জন ইউজ করছি, সবার ভাগে $3 করে পড়ছে, কাহিনী শেষ, কারোই গায়ে লাগবে না। হুম, আপনার অ্যাকাউন্ট মানে পেওনিরে তো মনে হয় সবার ফ্রি পিক করা হ্যাঁ খোলা। থাকুক, সমস্যা কি, কোথা থেকে টাকা আসছে কার টাকা আসছে এটা কি বোঝা যাবে না? আপনি জানেন না আপনার টাকাটা আসছে যে, আর আমি আপনাকে বলবো না যে আমার টাকা, আমার এখানে টাকা অ্যাড হয়েছে? সো ইজিলি ফাইন্ড আউট হ্যাঁ। করা পসিবল। ভাইয়া, হ্যাঁ আপু। ভাই কোন কোন মার্কেট প্লেসে পেয়োনিয়ার অ্যাকাউন্টটা মানে বাধ্যতামূলক, এটা একটু যদি আরেকবার একটু বলতেন। ফাইবার, আপওয়ার্ক, ফ্রি পিক, পিক বেস, লাভ পিক, শাটার স্টক, অ্যাডোব স্টক, তারপরে হচ্ছে ড্রিবল, বিহ্যান্স, বিহ্যান্স না সরি ড্রিবলে, সব জায়গাতেই পিওনিয়ার। সব জায়গায় এই টু জেড সব জায়গায় পিওনিয়ার, শুধুমাত্র freelancer.com-এ ডিরেক্ট ব্যাংকে আনা যায়। আচ্ছা। এন্ড কিছু কিছু জায়গায় দেখবেন কি জানেন, আপনার পেপাল অ্যাড করতে বলে অথবা ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলে, ওইখানেও পিওনিয়ার কানেক্ট করা যায় সিস্টেম কইরা। ওইটা আমি আপনাদেরকে দেখায় দিতে পারবো কিভাবে করে, কারণ পিওনিয়ারের মধ্যে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে ইউএস এর, আপনার নামের ব্যাংক অ্যাকাউন্ট, ওইটা আপনি অ্যাড করতে পারবেন। এন্ড ওইটাতে আপনি ইউএস এর যে কোনো টাকা ওইখানে নিতে পারবেন। যদি আপনাকে কেউ টাকা পাঠাইতে চায় রেমিটেন্স হিসাবে, যদি ওই অ্যাকাউন্টে টাকা পাঠাইতে চায়, আপনি ইনস্ট্যান্ট টাকা পাঠাইতে পারবেন। হয়তোবা অ্যাড হইতে 2 থেকে 3 দিন টাইম লাগবে, এই হচ্ছে বিষয়। আর এই অ্যাকাউন্টগুলোতে আপনার টাকা, সাপোজ কাজ আপলোড করার পরে যদি টাকা জমা হয়, ডাউনলোডের পরে জমা হয়, সেই ক্ষেত্রে কতদিনের মধ্যে টাকাটা তুলতে হয়? টাকাটা অটোমেটিক চলে আসবে, না $25 ধরেন হইলে আমার, অটোমেটিক। সাপোজ আমার এখন পেয়োনিয়ার অ্যাকাউন্ট নেই, আমি জাস্ট অ্যাকাউন্ট ওপেন করেছি মার্কেট প্লেস গুলোতে এবং আমি আমার কাজগুলো আপলোড করছি, হ্যাঁ সেই ক্ষেত্রে যদি কোনো কাজ ডাউনলোড হওয়ার পরে টাকা জমা হয়, সেটা কি জমা হবে না, মানে এটার হ্যাঁ প্রসেসটা? জমা হতে থাকবে, জমা হতে থাকবে। আপনি যদি, আপনি তো পে আউট মেথড অ্যাড করা ছাড়া মনে হয় না আপলোড দিতে পারবেন। রুলস যদি চেঞ্জ হয়ে থাকে তাইলে যদি আপলোড দেনও, ওইখানে আপনার জমতে থাকবে টাকা। আপনি যখন ব্যালেন্স অ্যাড করবেন তার নেক্সট মান্থে আপনি টাকাটা পাবেন। আর ফিপি কে হচ্ছে $25 হইলে আপনি টাকা উঠাইতে পারবেন মিনিমাম। মানে আপাতত পেয়োনিয়ার অ্যাকাউন্ট ওপেন করা ছাড়াই তো আমি কাজটা আপলোড করতে পারবো, তাই তো? মেবি, মেবি আমি যতটুকু জানি করা যায় না, পে আউট অ্যাকাউন্ট অ্যাড করা লাগে। কিন্তু ফাইবার freelancer.com আপনার জমতে থাকবে, কাজ করেন জমতে থাকবে, আপনি যখন উইথড্র করবেন তখন আপনি পিওনিয়ার অ্যাড করেন, এর আগে লাগবে না। আচ্ছা। কিন্তু কন্ট্রিবিউশন মার্কেট প্লেসে খুব সম্ভবত পিওনিয়ার অ্যাকাউন্ট বা পে আউট অ্যাকাউন্ট গুলো অ্যাড করা লাগে। এন্ড আপনি চাইলে এটা এনি টাইম চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই, জাস্ট আপনার মেইলে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা দিবেন, শেষ, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো আপাতত আপনি চাইলে আমারটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আপনি যদি আপনার নামে অ্যাকাউন্ট খুলেন বছরগুলো আপনার $30 দিতে হবে, আমি যদি আমারটা ইউজ করি $30 দিতে হবে। আবার এখানে একটা কথা আছে, আপনারা যখন 10 জন, আর কি 10 জনের পক্ষে বছরে $2,000 কি ট্রান্সফার করা বা ট্রানজেকশন করা ইজি না বিষয়টা? যখন আপনি $2,000 একটা অ্যাকাউন্টে ট্রানজেকশন করবেন ওই মোমেন্টে $30 আপনার চার্জ নাই। এখানে একটা বিষয় আছে কিন্তু, $2,000 ট্রানজেকশন হলে $30 চার্জ নাই, চার্জ দেওয়া লাগবে না, এটা একটা পয়েন্ট। সো এটাতেও করা যেতে পারে। এন্ড আমার মনে হয় নেক্সট ইয়ার আমার আর চার্জ দেওয়া লাগবে না, কারণ হচ্ছে আমার টার্গেট আমি যেভাবে নিছি, মান্থলি আমার $2,000 ট্রানজেকশন হবে পিওনিয়ার দিয়া। নেক্সট ইয়ার ধরে নেন হচ্ছে মার্চ মাসের পর থেকে, এমন ভাবেই সেট আপ গুছাচ্ছি। জি ফাউজিন আপু বলেন। লগ ইন করবেন, লগ ইন করেন, আমি ওটিপি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। লগ ইন করে আমাকে জানাইছেন, খুব ভালো হয়েছে, আপনি আমাকে দেন। ও নিউ মেসেজ আসছে, আচ্ছা। স্যার আপনার কি ফাউজিন, একটাই পিওনির অ্যাকাউন্ট? আমার পিওনিয়ার অ্যাকাউন্ট দুইটা, একটা আম্মুর নামে একটা আমার নামে। আম্মুরটা খুলছি রিসেন্টলি।
আচ্ছা ফজিন আপু, আপনি হচ্ছে এক কাজ করেন, এই লগ ইনটা ক্যান্সেল করে আপনি হচ্ছে মোজিলা ফায়ারফক্স ডাউনলোড করে নেন। মোজিলা ফায়ারফক্স ডাউনলোড করে ওইখানে সবগুলো কাজ করবেন, ওইটা আপনার হচ্ছে টিম অ্যাকাউন্টের কাজ হবে ওইটা দিয়ে। আলাদা ব্রাউজার এজন্য বললাম যাতে করে কোনো কারণে আপনার কোনো অ্যাকাউন্ট লগ আউট করতে না হয়। ঠিক আছে, ওইটা দিয়ে শুধু আপনি কাজের জন্য করবেন। আমি গ্রুপের মধ্যে, না ক্রোম ডিলিট করবেন কেন, ক্রোম থাকবে, আপনি মোজিলা ফায়ারফক্স এক্সট্রা ডাউনলোড করেন, অথবা ব্রেভ ব্রাউজার ডাউনলোড করেন, অথবা অপেরা মিনি ডাউনলোড করেন। আমি পিসিতে মেইনলি 4টা 5টা ব্রাউজার ইউজ করি, এক একটা এক এক কাজের জন্য। যেমন আমার এখানে ক্রোম আছে, ব্রেভও আছে, দুইটা আছে। আমার তো স্ক্রিন অফ করা, যাই হোক আমার কাছে ক্রোম, ব্রেভ, মোজিলা ফায়ারফক্স সবই আছে। এই আর কি। আপনি ব্রাউজার ওপেন করে আপনি আমাকে জানান, আমি হচ্ছে ওই ব্রাউজারের ইয়াটা দিয়ে দিচ্ছি। আর ওইখানে একটা মেইল প্রয়োজনে খুলে নিয়েন, আপনারা সবাই পার্সোনালি একটা মেইল খুলে নিয়েন, ওইখানে আপনার ডাটা শিট থেকে শুরু করে যা কিছু আছে ওইখানে আপডেট রাখবেন। ঠিক আছে, আপনাদের 7জনকে বলতেছি। আচ্ছা স্যার। ঠিক আছে, ওইটা দিয়ে আপনাদের হিসাবটা রাখবেন আর কি, যত ধরনের কাজ আছে কি করতেছেন না করতেছেন, ওইটা আপনাদের বিজনেস পারপাসে ইউজ করা, এটা মাথায় রেখে খুলবেন। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। ভাই সবাই আরেকটু জি জি আপু, জি জি আরেকটু অবশ্যই। বিষয়, সেটা হচ্ছে যে মার্কেট প্লেস গুলোতে খুলতে গেলে তো, অ্যাকাউন্ট খুলতে গেলে তো জিমেইল অ্যাকাউন্টটা দরকার হয়। হ্যাঁ জিমেইল মাস্ট ছাড়া বি। কি অন্য কোনো অ্যাকাউন্ট ইউজ করা যাবে, ইয়াহু বা হটমেইল এগুলো এটা কোনোটা? না করাই বেটার, এটা না করাই বেটার, কারণ জিমেলটা হচ্ছে ট্রাস্টেড। এখন আপনি জিমেলটা এনি হাউ যে কোনো ওয়েতে ইউজ করতে পারতেছেন, কিন্তু ইয়াহু মেইল লগ ইন করতে গেলে মাঝে মধ্যে ঝামেলা করে, তারপর হটমেইলটা ঝামেলা করে, এগুলো অ্যাকচুয়ালি ব্যাকডেটেড হয়ে গেছে, আপনি জিমেল ইউজ করাটাই বেস্ট। আচ্ছা, জিমেইল অ্যাকাউন্ট কি একটাই সব জায়গায় ইউজ করব নাকি মাল্টিপল? আমি বলি, আপনি আপনার আপনার পার্সোনাল জিমেল তো মাস্ট বি আছে, ওই পার্সোনাল জিমেল কোনো জায়গাতে ইউজ করবেন না, আপনি আলাদা একটা জিমেল ক্রিয়েট করে নেবেন, আলাদা একটা ফোন নাম্বার ইউজ করবেন শুধুমাত্র আপনার ফ্রিল্যান্সিং এর কাজের জন্য, এন্ড সব জায়গায় ওই মেলটা ইউজ করবেন, ওইটাতে যেন আপনার পার্সোনাল কোনো কিছু না থাকে। আচ্ছা, সেক্ষেত্রে যদি কোনোটা পার্সোনাল দিয়ে তৈরি করে ফেলি, সেক্ষেত্রে ওটাকে চেঞ্জ করা যাবে, মডিফাই না, করা যাবে? চেঞ্জ করার দরকার নেই, আপনি ওইটা যেটা খুলে ফেলছেন খুলে ফেলছেন। মানে ওই অ্যাকাউন্টে কি কি জিমেল অ্যাকাউন্টটা চেঞ্জ করা যাবে না? এটা অনেক অ্যাকাউন্ট দেয় না, যেমন ফাইবার দেয় না, মেল চেঞ্জ করতে দেয় না, ফ্রিল্যান্সার দেয় না, ফ্রিপিকে চেঞ্জ করতে তো পারবেনই না, ফ্রিপিকে হচ্ছে ডবল, এটা মেবি যায় না। আচ্ছা, ঠিক আছে, এই আর ঠিক। কি। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। এন্ড আরো কিছু কনফিউশন আপনাদের থাকতে পারে, ওই কনফিউশন আমি আপনাদের রিভিউ ক্লাসে ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।